effort, এটা একটা global effort to reach out to patients, to reach out to the parents, to encourage them, to enlighten them, to empower them, to encourage them, to educate them, to take actions. So let us talk about myopia and make myopia matter. আমাদের মধ্যে দিশা আই হসপিটালস এর পিডিয়াট্রিক অপথ্যালমোলজি বিভাগের যে ডাক্তাররা আছেন তারা আজকে নিজ নিজ বক্তব্য রাখবেন এবং বক্তব্যের শেষে আপনারা ওই যে গুগল ফর্মে যা যা আপনাদের প্রশ্ন ছিল যেগুলো দিয়ে লিখেছিলেন সেইগুলো আমরা কিন্তু কম্পাইল করে রেখেছি, আমরা ডাক্তারবাবুদের দেব, ওনারা তা উত্তর দেবেন। তা বাদ দিয়েও যারা ইউটিউবে আমাদের দেখছেন, ফেসবুক লাইভে আমাদের দেখছেন, তারা আপনাদের প্রত্যেকটা প্রশ্ন চ্যাট বক্সে লিখবেন। সেই প্রশ্ন কিন্তু আমাদের টেক টিম আমাদেরকে ফরওয়ার্ড করবে, আমরা রেসপেক্টিভ ডক্টরসদের সেটা ফরওয়ার্ড করবো এবং সময়ের মধ্যে অবশ্যই সেই কোয়েশ্চেন্সের উত্তর আমরা নিশ্চয়ই দেব। তাহলে চলুন আর বিলম্ব না করে আজকের প্রোগ্রাম শুরু করে দিই। আমাদের মধ্যে আজকে যে সকল ডাক্তাররা উপস্থিত আছেন তাদের পরিচয় দেওয়া বলাই বাহুল্য। আপনারা এসেছেন দিশাতে, আপনারা তাদের দেখিয়েছেন, তবু আমি বলছি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর ইপসিতা বাসু। নমস্কার ডক্টর বাসু। নমস্কার। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর কেতকি সুবেদার। নমস্কার ডক্টর কেতকি। নমস্কার। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর আচল মিত্রা। নমস্কার ডক্টর আচল। নমস্তে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আরো একজন ডক্টর দেবর্পিতা চৌধুরী। নমস্কার। আমি অত্যন্ত খুশি, কারণ আজকে সমস্ত মহিলারাই আমরা আছি এবং এই মাতৃত্ব বোধহয় আরেকটি মাত্রা এনে দেবে মায়োপিয়া। সো লেট মাতৃত্ব অলসো ম্যাটার ইন মায়োপিয়া। ঠিক আছে, আজকে আমাদের অনুষ্ঠান শুরু করি। ডক্টর ইপসিতা বাসু, আমি আপনাকে রিকোয়েস্ট করব কিছু বক্তব্য রাখার জন্য। থ্যাংক ইউ ডক্টর। এই আজকে এই সেশনটা আমাদের খুবই ইটস ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট। আমাদের মধ্যে সবাই যেখানে আমরা প্রস্তুত আছি, এখানে সামওয়্যার দ্য ওয়ার্ড মায়োপিয়া কোথাও না কোথাও আমাদের লাইফের সঙ্গে জড়িত। আই অ্যাজ এ ডক্টর, সামবডি অ্যাজ এ মাদার, সামবডি অ্যাজ এ চাইল্ড, কোথাও এই মায়োপিয়া ওয়ার্ড এটা প্রত্যেকের জীবনে কোথাও না কোথাও আমাদেরকে এফেক্ট করেছে। এই পরিপ্রেক্ষিতে একটা সুন্দর একটা গল্প আমার মনে আসছে যে অনেকদিন আগে একটা ছোট্ট বাচ্চা, প্রায় তার বয়স হবে 8, সে দৌড়ে এসে যখন আমার কাছে আসছে, তার ফার্স্ট কথা বললো সে যে আন্টি আমি টেবিলের খুব কাছে চলে যাই, তবু আমি লিখতে পারি না। ইমিডিয়েটলি তার বাবা কিন্তু আমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম কিচ্ছু লিখে আনছে না ক্লাস থেকে, খালি বকুনি খাচ্ছে। আমি ওনাদের কথা শুনতে শুনতে পেপার দেখছি, পেপারে লেখা -8। আমি তো আশ্চর্য, আমি বললাম যে -8 এর বাচ্চা দেখবে কি করে, আপনারা কোনোদিন বোঝেননি? বাবা মা দুজনেই আমার দিকে অবাক, তারা তাকিয়ে আছে যে আপনি কি বলছেন। আমি যে বাচ্চা -8 পাওয়ার, ও তো কিছুই প্রায় সবাই ঝাপসা দেখছে, ওর তো চশমা লাগবে। সেই সময় এই কথাটা আমি বললাম ওর তো মায়োপিয়া, ওর তো চশমা লাগবে। ওদের কাছে পুরো ব্যাপারটা খুব আশ্চর্য লাগলো। ফর দ্য ফার্স্ট টাইম আই হার্ড ফ্রম দেম যে মায়োপিয়া মানে কি, আর আমরা তো চশমা পরি না, তাহলে ওর চশমাটা এলো কোত্থেকে। সো ফ্রেন্ডস, মায়োপিয়া মানে হচ্ছে চোখটা যখন লম্বা, ইটস এ কন্ডিশন, এটা কোনো ডিজিজ না, এটা কোনো রোগ না, এটা এমন একটা কন্ডিশন যেখানে চোখটা লম্বায় লম্বা বেশি। সো একটা মায়োপিক চোখ যত সাইজের হয় সেটা বাকি নর্মাল আইস থেকে হয়তো 1 মিলিমিটার বড়, ওইটুকুই, ওইটারই নাম মায়োপিয়া। চোখটা যেহেতু একটা ক্যামেরার কাজ করছে, ক্যামেরাটা ভালো ছবি অবভিয়াসলি তুলতে পারবে না যদি তার ফোকাসিং পাওয়ার না থাকে। তার ফোকাসিংটা ডিপেন্ড করছে তার চোখটা কতটা লম্বা, তার চোখের আকার কেমন। সো এই দুটোর উপর ডিপেন্ড করে আমাদের ফোকাসিং সিস্টেম অফ দ্য ক্যামেরা, মানে আমাদের চোখের আইবলের ফোকাসিংটা তৈরি হয়। সো কারুর কারুর জন্মের থেকে চোখটা লম্বা বেশি, তারা জন্মায় লম্বা বেশি নিয়ে, আর কারুর কারুর হাইটের সঙ্গে চোখটা লম্বা হয়, আবার অনেক জনের কাছের কাজ করতে করতে লম্বা হয়। এইসব বলতে বলতে যতক্ষণ মায়োপিয়া নিয়ে বলছি, হঠাৎ মা বলে উঠলো, আপনি বলছেন জন্মগত,
তাহলে কি আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমি কি কিছু খেয়েছিলাম বা ভুল করেছিলাম? না না, একদমই না। জন্মগত মানে হচ্ছে জিনগত। জিন মানে হচ্ছে আমাদের বাবা মা ছাড়াও আমাদের তিন পুরুষের দুটো সেট মিলিয়ে আমাদের জিন লাইব্রেরি। কে কোন জিনটা পেয়েছে, তার চোখ কেমন হবে, তার নাক কেমন হবে, ইট অল ডিপেন্ডস আপন দ্য জেনেটিক কম্পোজিশন। তো আমাদের এই বিষয় যে জন্মের সময় আমার চোখের আকার কি হবে, আমি কি নিয়ে জন্মেছি, সেটা আমরা কোনোদিনই জেনেটিক্যালি আমরা এর থেকে বেরোতে পারবো না। সো আমাদের কাছে এইটা মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা বুঝতে পেরেছি যে এই বাচ্চার চোখের পাওয়ার আছে, তার মানে ওর চশমা পরলে ও অনেকটা ভালো দেখতে পাবে। এইসব বলছি বলছি তখন অনেকটা গল্প, অনেকটা বাবা মাও ফ্রি হয়ে গেছে। তখন বাবা আমাকে বলে উঠলো, তার মানে কি ওর চিরকাল চশমা থাকবে? আর ওদের মধ্যে একটা না কেমন উদাসীনতা, যে এইটা কি আমার বাচ্চাকে নিয়ে চলতে হবে? না না, এইটা দিস ইজ নট আ বার্ডেন। ইমাজিন, আপনি আমি যেই জগৎটাকে দেখছি, যেভাবে দেখছি, এত সুন্দর, এত মলে গিয়ে এত ব্রাইট কালার সবকিছু দেখছি, ও কিন্তু সবকিছু ঝাপসা দেখছে। সো ওর কাছে এই চশমা পরার একটা এক্সপিরিয়েন্স ইজ সামথিং এলস। ও মানে বলছি আমি, আমাদের বাচ্চাগুলো ওরা যখন স্কুলে গিয়ে সব কপি করে আনে, দূরের থেকে তার বন্ধুকে দেখতে পাচ্ছে, সিনেমা হলে গিয়ে একটা সিনেমা এনজয় করতে পারছে, মলে গিয়ে কোন দোকানে আইসক্রিম দিচ্ছে সেটা দৌড়ে গিয়ে চুজ করতে পারছে। দিস ইজ আ ডিফারেন্ট প্লেজার। আমি মানছি একটা বাবা মা যে চশমা পরে না তার জন্য ভাবা যে আমার বাচ্চা চশমা পরবে, স্পেশালি আমাদের মতন, বলতে নেই আমাদের সমাজের অ্যাওয়ারনেসটা এখনো অনেক কম। আমরা ভাবি চশমা লেগে গেল, এ বাবা, তাহলে তো পুরো লাইফটাই বরবাদ। একদমই না, এইটার থেকে বাচ্চাটা জীবন শুরু। আর আরো ভাবুন, আরো নিজেকে নিজের ইয়েটাকে, চিন্তা ভাবনাকে আরো উপরে করে দিন। 18 বছর, তারপর ল্যাসিক সার্জারি, রিফ্র্যাক্টিভ সার্জারি করে চশমা বাদ। সো আই হ্যাভ সিন, আমি নিজে -12 -16 ডায়োপ্টার স্ফেরিক্যালস এর বা পেশেন্টদের দেখেছি যারা উইদাউট চশমা ঘুরে বেড়াচ্ছে। বাট দ্যাট কামস অ্যাট দ্য রাইট এজ। 18-20 বছরের আগে কোনোদিনই বাবা মারা ভাবতে পারবে না তারা চশমা ছাড়া বাচ্চাকে রাখবে। সো আমি বাবা মাদের বোঝালাম যে দেখুন, চশমা হচ্ছে ওর কাছে একটা অ্যাডভান্টেজ, অ্যান্ড হি উইল হ্যাভ টু ওয়্যার ইট, কারণ ও প্রত্যেকটা কাজও ভালো করে আসবে। আর এইটা লাইফ টাইমের ব্যাপার না, এটা 18-20 বছরে ইফ পাওয়ার ইজ স্টেবল, নিশ্চয়ই ল্যাসিক করে তখন আপনি অনেক কিছুতে ও যোগদান করতে পারে। ওর কোনোদিনই কেন এত স্পোর্টস খেলে, কে বললো যে আমার বাচ্চা স্পোর্টস খেলতে চায়? ডেফিনেটলি ল্যাসিক বলুন, কন্ট্যাক্ট লেন্স বলুন, কত কিছু নিয়ে করতে পারে। কিন্তু আজকে এই সময় একটা 8 বছরের বাচ্চাকে যদি আমরা চশমা না পড়াই, তাহলে ওর কাছে ওর জীবন, ওর দুনিয়া, ওর পরিবেশ যতটা ঝাপসা হয়ে থাকবে, সেটা আমার মনে হয় আজকালকার দিনে Basu, I think there has been an audio glitch. ডক্টর বাসু কানেকশনটা বোধহয় কোথাও আমাদের একটু সমস্যা হচ্ছে। তো আমি এখানে আসতে চাই, একটু কথা বলেছি। আমি ডক্টর বাসুর কথাতে এটা বুঝতে পারছি যে টেকনোলজি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য লেটার অন আই মিন ট্রিটমেন্ট অফ মায়োপিয়া। সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কেয়ারটেকার্স হয়ে সেই জিনিসটা আমার ছোট আমার। তো am I audible again? Yes, you are. Please carry on. সরি, ইউ লস্ট মি সামওয়্যার। কোথাও একটা আমাদের টেকনোলজি গ্লিচ, আর একটা ঝড় হয়েছিল বলে there is a network issue আজকে It's okay, এই it's okay, দিকটায়। it's okay. ওকে, তো উই ওয়ার সেইং দ্যাট আজকে আমরা যে গল্পটা বলছি, আজকে যে ডিসকাশনটা হচ্ছে, এর মধ্যে যদি কেউ বেনিফিট পায় সেটা হচ্ছে আমাদের বাড়িতে ছোট্ট সেই বাচ্চাটা, যে আজকে চশমাটা পরে ওর কাছে ওর দুনিয়া পরিষ্কার। এইসব কথা বলতে বলতে বাবা মা অনেকটা স্যাটিসফাইড, অনেকটা মনের ভার থাকে। আমি সবসময় জানি যে মনের ভার একটা থাকে, একটা মায়ের চোখে জলও বেরোয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম
আমি প্রত্যেকবার বলি যখন চশমাটা পরে বাচ্চা ঘুরবে আর সে যখন চশমাটা খুলবেই না, তখন যেই হাসিটা তার মুখে দেখবো সেই হাসিটাতে কিন্তু অর্ধেকের বেশি আমাদের দুঃখ মিলিয়ে যায়। এই বলে তাদেরকে আমি তখন ছেড়ে তারপরে ওদেরকে বললাম একটা রেটিনা টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ হাই মায়োপিয়া হলে রেটিনা এক্সামিনেশন ইজ অ্যাবসলিউটলি ম্যান্ডেটরি। তারপর জানো তো ডক্টর অপর্ণা, I think he came back after a few months. ওকে। তখন বাবা মা দুজনেই খুশি, and he runs into the clinic and says, আন্টি এখন আমি সব কপি করে আনছি বোর্ড থেকে, আমার কোনো প্রবলেম নেই, আমি A++ পাচ্ছি। and that is how one person যার লাইফ চেঞ্জড আফটার ওয়ারিং গ্লাসেস। সো এইটাই আমার একটা গল্প যেখানে মায়োপিয়া সম্বন্ধে যে লাইফ চেঞ্জেস, and that is how we see myopia. It is not coming down, it is getting higher up, and that is what is myopia. Thank you. থ্যাংক ইউ ডক্টর ইপসিতা বাসু। আমাদের গুগল ফর্মে লিপিবদ্ধ বেশ কিছু প্রশ্ন ছিল, ভেরি ইন্টারেস্টিং। তার মধ্যে একটি অত্যন্ত ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, আমি আপনাকে না জিজ্ঞেস করলেই পারছি না। কিছু কিছু কোয়েশ্চেন যেটা কি মায়োপিয়া কি, তার গাইডেন্স কি, হোয়াট দ্য ফিউচার হোল্ডস সেটা বললেন, লাসিক আরো অনেক রিফ্র্যাক্টিভ সার্জারি, টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট টু ট্রিট মায়োপিয়া অ্যাট দ্য রাইট এজ, সেগুলো তো বললেনই আপনি। কিন্তু একটা গুগলি কোয়েশ্চেন আছে আপনার জন্য ডক্টর বাসু। Since myopia is a genetic disorder, how can decoding the nucleotides of the DNA chain be done? Whoever asked this question, thanks for it. It's a brilliant question. It's a brilliant question because I think আমরা সবাই কোথাও না কোথাও বুঝতে পারছি that we are proceeding towards the gene therapy era. আমরা ডেফিনেটলি, কিন্তু এবার দেখুন তার মানে বাচ্চার কোন অংশে সেই জিনটা আছে আর কার মধ্যে সেই জিনটা আছে, ইটস লাইক এ লাইব্রেরি। তাহলে আমরা যদি ফর ইমাজিন করুন আমাদের সবার জিন টেস্টিং হলো, আমি চশমা পড়ছি, আমার বাবা মার জিন টেস্টিং হলো, আমার হাজবেন্ডের হলো, আমার বাচ্চার হলো, এর মধ্যে একটা কমন জিন বেরোতেই পারে, অনেকগুলো কমন জিন বেরোবে, কিন্তু একটা জিন বেরোবে যেটাকে আমরা লেবেল করব যে এইটার জন্যই চোখটা লম্বা হয়েছে। সেই জিনটাকে যদি আমি কোনোদিন লেবেল করে সেইটা যদি আমি আলাদা করে আমি ডিকোড করে সেটাকে আমি রিকোড করতে পারি, that will be a breakthrough. আর we are waiting for it. Already অনেক gene therapies in the lineup, but maybe at this point of time যাদের মায়োপিয়া তারা বেনিফিট হবে না, কিন্তু 100 বছর পরে এই সেম রেকর্ডিংটা যদি কেউ শুনবে যে তখন সেই ট্রিটমেন্টটা হয়তো the next level of treatment. Thank you for asking. এক্স্যাক্টলি। আমি আরেকবার উল্লেখ করে দিতে চাই, যারা আজকে এখানে রেজিস্ট্রেশন করে আমাদের সঙ্গে আছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি চ্যাট রুমে লিখবেন, আমাদের টেক টিম আমাদের কাছে সেই প্রশ্ন করে দেবে, আমাদের রেসপেক্টিভ ডক্টরসরা উইল বি গ্ল্যাড এনাফ টু আনসার ইট সময়ের মধ্যে। নেক্সট আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর কেতকি সুবেদার। লেট ডক্টর কেতকি সুবেদার স্পিক। নমস্কার ডক্টর কেতকি, হাই। নমস্কার, থ্যাংক ইউ ডক্টর অপর্ণা ফর ইন্ট্রোডিউসিং। থ্যাংক ইউ। একদম খুব সুন্দরভাবে ডক্টর ইপসিতা বাসু খুব ভালো করে বলেছেন কি চশমা পড়লে কি জগৎ সুন্দরভাবে বাচ্চারা দেখতে পাচ্ছে, লাইফ চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড তারপর একটা জেনেটিক্সের উপরে প্রশ্ন হলো, সেটাকে আমি কন্টিনিউ করতে চাইছি। জেনেটিক্স আমরা ন্যাচারালি মডিফাই করতে পারি, পুরো ওয়ার্ল্ডে এতগুলো স্টাডিজ হয়েছে, তার মধ্যে একটা জিনিস বেরোয়েছে কি আমাদের হাতে কিছু একটা আছে যেটা নিয়ে আমরা জেনেটিক্সটাকে হোল্ড অন করতে পারি বা ওই পাস অন করতে দেব না মাইনাস পাওয়ারটাকে, সেটা আছে সানলাইট। না, আই উইল কাম টু দ্যাট কি সানলাইট কি করে একটা গেম চেঞ্জার আছে। এটা রিসার্চ প্রুভন, ইট ইজ অ্যাবসলিউটলি স্টাডিড অ্যান্ড রিসার্চ প্রুভন জিনিস, আমি কয়েকটা বলবো এখন। সো সেরকমই অনেক বাচ্চারা এখন এসেছে, তার বাবা দেখছে কি অনেকবার চশমা থাকেও না, অন্য ধরনের মাইনাস পাওয়ারও থাকলে এই ওয়েবিনারটা আমরা বেনিফিটের জন্য বানিয়েছি কি প্রিভেনশন অলসো আমাদের একটা খুব বড় একটা এম আছে কি নাও থাকলে অ্যাটলিস্ট উইল ট্রাই টু প্রিভেন্ট ডেভেলপিং মাইনাস পাওয়ার। সো অনেক বাচ্চা চশমা পড়ছে, অনেক বছর হয়েছে, কিন্তু তারপরে যখন ফলো আপে এসছে রেগুলার চশমা পড়েছে কিন্তু তখনও পাওয়ার চেঞ্জ হয়ে গেছে। এবারই সবাই ভাবে কি আমি তো চশমা পড়েছি সব কিছু করেছি কিন্তু আমার পাওয়ারটা বেড়ে গেছে, এটা কেন হলো? এই যেটা কমন প্রশ্ন আছে, তারপরে আমি জিজ্ঞাসা করতে শুরু করি, এবার বলুন কি পছন্দ করে, মোবাইলে গেমস খেলতে পছন্দ করে, পড়াই করতে বা গল্পর বই পড়তে পছন্দ করে, পেন্টিং ড্রয়িং কিছু একটা তো থাকে। সেই সবের মধ্যে অনেক বাচ্চা এটাও বলে কি এই একদম রোদ্দুতে বেরোতে চায় না,
বাচ্চা একদম বাড়িতেই বসতে চায়। এইসব জিনিস নিয়ে আমি একটু ছোট ছোট অ্যাডভাইসগুলো দেব। কি সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি সবাই ফেস করি, স্ক্রিন টাইম কি করে কমাবো, সেটার জন্য একটা দুটো আইডিয়াজ আছে আমার কাছে। সে ফার্স্ট থিং, মানা করতে হবে না, ডোন্ট সে নো। একটু ওদের সাথে বসে উইকলি বা মান্থলি একটা রুটিন বানাতে পারে কি ওকে বেটা, ইউ লাইক টু প্লে দিস গেম, উই উইল গিভ ইউ দ্য টাইম, ওয়েডনেসডেজ তুমি এই গেমটা খেলো, 1 আওয়ার আমি শিডিউল করে দিচ্ছি, টেবিল চেয়ারে বসে খেলো। দেন টিউসডে ইউ ক্যান, তুমি একটা কম্পিউটারে কিছু তোমার অনলাইন ক্লাস আছে সেটা করো ডিস্টেন্স মেনটেন করে। দেন থার্সডেজ ইউ ক্যান ডু সামথিং অন দি আইপ্যাড। এরম করে ওদের সাথে একটুখানি ডিসকাস করে উই ক্যান শিডিউল অ্যান্ড রিডিউস দ্য টাইম। কেন ওরা, ওদের বুদ্ধি নেই কি ও ডিসাইড করতে পারবে কি স্ক্রিন টাইম বন্ধ করে আমি এটা করতে পারি অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট ফর লাইফ। সো এটা শুধু বললে এই তুমি স্ক্রিন বন্ধ করে দাও, এটা ওদের একটু মন খারাপ হয়ে যায় and তারপরে কনভারসেশনটা বন্ধ হয়ে যায়। সো সেটা একটু উইকলি শিডিউলিং অফ স্ক্রিন টাইম, রেগুলেটিং স্ক্রিন টাইম অ্যান্ড টকিং টু দেম ওয়াই দে ওয়াচিং। সেকেন্ড থিং ইজ আউটডোর টাইম। এবার আউটডোর টাইম মানে সেটা সানলাইট টাইম। সানলাইটের মধ্যে যা ইন্টেন্সিটি আছে, যা লাক্স আছে, সেটা নিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড প্রুভেন দ্যাট মেলাটোনিন অ্যান্ড ডোপামিন চোখের মধ্যে সিক্রিট হয়ে চোখ সিগন্যাল দেয় ওকে এর আগে আর লম্বা হতে হবে না, যা আছে এটা পারফেক্ট, এটা মায়োপিয়ার দিকে যাবে না, এই সানলাইট আমাদের ব্রেনে সিগন্যাল পাঠায়। সেটার জন্য প্লিজ সেন্ড ইয়োর চিলড্রেন আউটসাইড টু প্লে অ্যাট লিস্ট 1 to 2 আওয়ার্স। এবারই নিজের থেকে ক্রিয়েটিভ ওয়েজ বার করতে হবে। স্কুল টাইমিং আছে, আমাদের স্কুল সকালে আছে, আমাদের স্কুল বিকেলে আছে, দুপুরে আছে, এই সব জিনিসের মধ্যে মাঝখানে আমাদেরকে একটা রাস্তা বার করতে হবে। সো পিডিয়াট্রিশিয়ানস অফ আওয়ার কান্ট্রি সে বললো কি আফটারনুন ন্যাপের তো দরকারই নেই, এটা গাইডলাইন্স অনলাইনে অ্যাভেলেবেল আছে। সো মোস্ট কিডস স্কুলের থেকে বাড়ি এসে ঘুমোচ্ছে অ্যান্ড তারপরে বাইরে যাওয়ার টাইম পাচ্ছে না সানলাইটে। সো অ্যারাউন্ড 4 o'clock আপনি প্ল্যান করতে পারে বাচ্চাকে ছাদে, পার্কে, গ্রাউন্ড, তারপরে ব্যালকনি, কোথায় একটা জায়গা কিছু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য পাঠাতে হবে। যত ফিজিক্যালি টায়ার্ড তত মেন্টালি টায়ার্ড অ্যান্ড তত আপনাকে আবার স্ক্রিন টাইমটা জিজ্ঞেস করবে না, বিকজ এত টায়ার্ড হয়ে যাবে বাইরে খেলা করে সানলাইটে গিয়ে ঘেমে। সো দে উইল স্লিপ অফ আর্লি। অ্যান্ড সেখানে আমি আসছি বলতে কি প্লিজ পুট ইউর চিলড্রেন আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। তো সকালে যা হোমওয়ার্ক করছে সেটা জানলার থেকে রোদ আসছে সেখানে বসে করছে, ইনডাইরেক্টলি ওখানেও সানলাইট হয়ে যাচ্ছে। সো এটা নিলে আফটারনুন স্লিপ প্লিজ কমিয়ে দিলে রুটিনটা বেটারের দিকে যাচ্ছে। অনলি স্টাডি অন আ টেবল চেয়ার। আমি খুব একটার পরে একটা জিনিস বলে যাচ্ছি কিন্তু এটা খুব ক্রিটিক্যাল একটা জিনিস আমি বলছি কি যদিও রাইটিং ওয়ার্ক করছে, মোবাইল দেখছে, কম্পিউটার দেখছে, প্লিজ মেনটেন অ্যাট লিস্ট 1 হ্যান্ড ডিস্টেন্স। এটা করলে 1 হ্যান্ড ডিস্টেন্স থাকলে এটা চোখের উপরে স্ট্রেন পড়ে না। স্ক্রিনস ধরো, বুকস ধরুন, কালারিং ধরুন, যদি এত কাছের থেকে দেখছে, কাছের থেকে দেখে যাচ্ছে, এক্সট্রা স্ট্রেন পড়ছে, সেখান সিগন্যাল পাচ্ছে লেট মি ইনক্রিজ দ্য আইবল লেন্থ। এই বাচ্চা এই যা কাছের থেকে পড়ছে ওর সিগন্যালটা বেশি বেশি পেয়ে নাম্বারটা বেড়ে যাবে, সেটা একটু অ্যাভয়েড করবে। অ্যান্ড টেক ব্রেকস ফ্রম নিয়ার ওয়ার্ক। এটার জন্য আমি পেরেন্টসকে বলি যা বাচ্চা রিডিং করতে খুব পছন্দ করে, গল্পের বই পছন্দ করে, সেটা ব্যালকনিতে বসিয়ে পাঠাও, ছাদে গিয়ে পাঠাও। সো ওখানে আওয়াজ হবে, বাইরে দেখবে, এমনিতেই বুক নিচে রেখে বাইরে দেখবে, সানলাইটও হয়ে যাচ্ছে। সো ওর ইচ্ছাও পুরো হয়ে যাচ্ছে, আপনারও একটু সেফ মাইন্ড থাকলো কি ওকে সব কিছু পাচ্ছে বাচ্চা। সো এটা আমি লাস্টে 2-3 পেরেন্টসের আইডিয়াটা বলবো। আম, অনেক আমি কাউন্সিলিং করার পরে যখন আমি দেখেছি মাদার্সরা এসে আমাকে বলে কিন্তু ম্যাডাম আমি আমার ছেলেকে পাঠাচ্ছি সানলাইটে, আমি বলি কেমন ভাবে পাঠাচ্ছেন, কি আইডিয়া আপনি বার করেছেন? তো বলছে কি আমরা স্কুলের থেকে আসার আগে স্কুলেই ওকে আধ ঘন্টা 1 ঘন্টা খেলতে দিই গ্রাউন্ডে, তো তারপরে আমি আনি। আদারওয়াইজ এক পেরেন্ট আমাকে বলেছে আমি আসার পথে 2টো বাস স্টপ আগে নামিয়ে হেঁটে হেঁটে আমরা বাড়িতে আসি, বিকজ আমাদের স্কুল খুব লম্বা। অ্যান্ড এরকম আমার খুব পছন্দ হয়, আমি এভরি টাইম বাচ্চা আমাদের কাছে এসে আমি জিজ্ঞেস করি অ্যান্ড দে প্রাউডলি টেল অ্যাবাউট দেয়ার সানলাইট টাইম। অ্যান্ড দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু সে অ্যাট দি এন্ড, ওয়ান লাস্ট থিং, sunlight is your friend and if that changes your genes to everything, get creative in incorporating अपने बच्चे के लाइफ में, we should get it sunlight. I hope it helps.
Thank Thank you. you so much, Dr. Ketki. You are yourself a sunlight for the patient. I'm pretty sure about that. So there has been some interesting questions coming on from our participants. একটা question এসছে, what is compound myopic astigmatism? Oh, Question from a registered participant. What is a compound myopic? All our serious physics question. students. But I will simplify it. আমরা Sure. astigmatism মানে একটু বুঝে নিই, astigmatism আছে and cylindrical power. astigmatism cylindrical power একই জিনিস আছে, and একটা spherical power থাকে। সো এই যেটা এখানে ডিসকাশন হচ্ছে সেই সব আমরা স্ফেরিক্যাল পাওয়ারের ডিসকাস করছি, মানে আইবলটা পুরোপুরি লম্বা হয়ে যাচ্ছে, লেন্থ অফ দি এন্টায়ার আইবল ইজ ইনক্রিজিং। অ্যান্ড এখানে অ্যাস্টিগম্যাটিজমে সামনের যা কালো দিদা থাকে সেইখানে শেপ চেঞ্জেসের জন্য সিলিন্ড্রিক্যাল পাওয়ার লাগছে। সো কম্পাউন্ড সিম্পল যে কোনো ধরনের মাইওপিক অ্যাস্টিগম্যাটিজম আছে সেটা স্টেবল থাকে, সেটা বছরের পর বছর চেঞ্জ হবে না। আর যেটা এটা স্পেরিক্যাল পাওয়ার আমরা বলছি সেটা লম্বা লম্বা আস্তে আস্তে করে আইবলের লেন্থটা বাড়িয়ে দিচ্ছে। I hope that answers your question, ma'am. Dr. Ketki Subedar, thank you so much. আপনি Thank কিন্তু you. এই বছরের থিমটা নিয়েই কথা বলেছেন এবং অত্যন্ত প্রাসঙ্গিক। স্ক্রিনস ডাউন, আইজ আপ, রাইট? Eyes up. ওকে। Yes. সো আমাদের এর পরে যিনি বক্তব্য রাখছেন, দিশা আই হসপিটালস এর পিডিয়াট্রিক অপথ্যালমোলজি বিভাগের ডক্টর আঁচল মিত্রা, উনি আমাদের সামনে কিছু আলোচনা নিশ্চয়ই করবেন। নমস্কার ডক্টর আঁচল। You are muted. You are muted, Achal. Namaste, Thank you. everyone. I'm Dr. Anchal Mitra. I'm a pediatric and cataract consultant with Disha Eye Hospitals. And I would like to take this opportunity to thank my colleagues and to thank our head of operations, Isita Bhattacharya, for organizing this beautiful educational evening for myopia awareness. So by this time, এখন অবধি আমরা এটা জানি যে spectacles and lifestyle modification এই দুটো জিনিস মায়োপিয়া ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশনের বেসিস করে। ওকে, বেসিক্স এটা। ওকে, এবার একটু বেসিক্স থেকে আমরা উপরে যাই। সো লেট মি এক্সপ্লেন দিস উইথ দ্য হেল্প অফ এন এক্সাম্পল। ঠিক আছে, একদিন আমাদের ক্লিনিকে একজন ছোট মেয়ে 9 years old দেবিকা আসলো মা বাবার সাথে। এবার মা বাবা বলছে যে দেবিকা 3 বছর ধরে চশমা পড়ছে, and every time we go to a doctor the spectacles power keep on increasing. ঠিক আছে, এবার যখন আমি দেবিকার লাইফস্টাইল জিজ্ঞেস করলাম, মা বাবা বলছে যে ম্যাডাম উনি দেবিকা খুব বেশি স্ক্রিন টাইম দেখে না, বাট শি হ্যাজ আ হ্যাবিট অফ রিডিং স্টোরি বুকস আ লট অ্যান্ড শি লাইকস টু ড্র অ্যান্ড পেইন্ট আ লট। ও ড্রয়িং করতে পেন্টিং করতে খুব ভালোবাসে ম্যাডাম, আর রাত্রেবেলা স্টোরি বুক পড়ে। ঠিক আছে, তো এবার যখন আমি দেবিকার চেক আপ করলাম, যখন আমি ওর রিপোর্টস দেখলাম, তখন পাই যে at this present time Debika's power is -4 spherical power with a bit of cylindrical power in both the eyes. Okay, so naturally মা বাবা একটু টেনশন, একটু কনসার্নড হয়ে আমাকে জিজ্ঞেস করছেন যে ম্যাডাম কি মায়োপিয়া কোনোদিন ট্রিট করা যাবে না? তো এবার সো মাই আনসার টু দিস থিং ইজ কি মায়োপিয়া একটা ডিপেন্ড করে চোখের সাইজের উপরে। এবার চোখের সাইজ হাইট সাথে বয়সের সাথে 18-20 বছর অবধি হালকা হালকা করে বাড়বে। সো কোনোদিনই আমরা মায়োপিয়া মাইনাস পাওয়ারকে 0 দিকে নিয়ে যেতে পারবো না। দ্য অনলি থিং উইচ উই ক্যান ডু ইজ টু স্টেবিলাইজ দ্য পাওয়ার। সো আওয়ার মেইন এম ইজ ইন মায়োপিয়া ট্রিটমেন্ট ইজ টু স্টেবিলাইজ দ্য পাওয়ার। ঠিক আছে, তো এবার ন্যাচারালি দেবিকা মা বাবা আমাকে জিজ্ঞেস করছেন যে ম্যাডাম কি ওর যে স্টোরি বুকস পড়ে আর ড্রয়িং পেন্টিং বেশি করে, কি এটা করতে দেবো না? কি দিস ইজ সামহাউ রিলেটেড টু দিস মায়োপিয়া প্রগ্রেশন? সো দ্য আনসার টু দিস ইজ নো, অ্যাবসলিউটলি নট। Reading storybook is a very good habit. It keeps your child away from the screen, and drawing and painting is a very good way of expressing oneself. ঠিক আছে, তো definitely Debika will continue reading storybook, Debika will continue drawing and painting, but some things I would like to add to this. কি কি অ্যাড করতে পারি আমরা? ইন ডে লাইট যদি দেবিকা স্টোরি বুক পড়ছে, একটু উইন্ডোজ কাছে গিয়ে পড়বে,
পশ্চারটা স্ট্রেট রাখবে, টেবিল চেয়ার করে বসবে, আর ডিস্টেন্স বিটুইন দ্য আইস অ্যান্ড বিটুইন দ্য স্টোরি বুক একদম 25 সেন্টিমিটার অ্যাপ্রোপ্রিয়েট ডিস্টেন্স রাখবে। ওকে, রাত্রেবেলা যদি দেবিকা স্টোরি বুক পড়ছে, ড্রয়িং করছে, পেন্টিং করছে, তখন লাইটিংটা একদম ঠিক রাখতে হবে, ডিম লাইটে করবে না। আর ডেফিনেটলি ওর টাইমটা ঠিক ঠিক রাখতে হবে, অ্যান্ড টু অ্যাডজাস্ট দিস অ্যান্ড টু ব্যালেন্স ইট আউট উইথ দ্য আউটডোর অ্যাক্টিভিটিস। মাঝে মাঝে ওকে বাইরে খেলার জন্য ইন সানলাইট, অ্যাজ ডক্টর কেতকি সেড, বাইরে খেলার জন্য দেবিকাকে পাঠাতে হবে। ওকে, because a little bit of sunlight goes a long way in protecting the myopia progression. Okay, এবার দেবিকা মা বাবা জিজ্ঞেস করছেন যে ম্যাডাম, ওকে, দ্য কিওর অফ মায়োপিয়া যদি না হতে পারে, কি করে এটা স্টেবল করতে পারি আমরা? তখন আমি বললাম যে ইন দিস এজ দের ইজ আ নিউ ড্রপ, atropine, low dose atropine drop. Okay, this drop has been shown to decrease the myopia progression in a number of ways. Okay, so in this low dose atropine drop there is 0.01% atropine. ওকে, এবার অনেক ব্র্যান্ড নামে আসে, লাইক কিট্রো, মায়াট্রো, অ্যাট্রোকেড, but the composition of all these drops is the same, and that is 0.01% drop. অনেকটাই রিসার্চ অ্যান্ড স্টাডি শো করেছে that continued use of this drop along with the lifestyle modification myopia progression halt করতে হেল্প করে। ওকে, এবার around this low dose atropine drop কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট, this is a very very safe drop for kids. কোনো জ্বালা লাল কিচ্ছু হয় না, it is a very safe drop. রোজ রাত্রেবেলা একবার করে দুটো চোখেই 1 ফোঁটা করে দিতে হয়। সেকেন্ড জিনিস যেটা মাথায় রাখতে হবে, this is a long term usage drop. ওকে, 2-3 বছর কন্টিনিউয়াসলি এই ড্রপার লাগাতে হয়। আর থার্ড জিনিস, এটা নিজে থেকে কোনোদিনই উইদাউট প্রেসক্রিপশন ইউজ করবেন না। যখনই আপনার মনে কোয়েশ্চেন আসবে যে ম্যাডাম এটা দিতে পারবো কিনা, অপথ্যালমোলজিস্ট ভিজিট করবেন, আর যদি অপথ্যালমোলজিস্টের প্রেসক্রিপশন থাকে ড্রপার ইউজ করবেন। অ্যান্ড along with the usage of this drop, মাঝে মাঝে গিয়ে আপনাকে নিজের বাচ্চারা অপথ্যালমোলজিস্ট কাছে দেখাতে হবে, প্রপার ফলো আপ করতে হবে, আর যেটা অ্যাডভাইস অপথ্যালমোলজিস্ট দেয় ওটা দেখতে হবে। ওকে, এবার along with lifestyle management, along with low dose atropine drop, along with the spectacles, আরো কয়েকটা অপশন আছে যেটা মায়োপিয়া স্টেবল করতে হেল্প করে। ওকে, তো ওই অপশন নিয়ে আমাদের কলিগ ডক্টর দেবার্পিতা ম্যাডাম কথা বলবেন। So now over to Debarpita madam, and thank you all the lovely audience. Thank you so much. Thank you, Dr. Achal. I have some, you're not done yet, Achal. I have some questions. Mr. Pratik Raj, I'm sure you're there. You have got your answer. How can myopia progression be managed in children? Part of it is atropine, low dose atropine eye drops. The other parts also we are coming. Ashi aste aste. একটা গুঞ্জন মন্ডল স্যার, আপনার একটা কোয়েশ্চেন আছে। I think I'll read it out to Dr. Achal. I am 15 and diagnosed with progressive myopia. I am currently using Zeiser Holt lenses, HALT, right? What is the difference between myopia and progressive myopia? Can you speak more about the myopia specialty lenses? So, Yes, definitely. So regarding the Kittro drop, I have already explained, আমরা already discussion করেছি Kittro dropper. এবার the Kittro dropper studies are only for the age group 6 to 12, 13 years. Okay, more than that research আর study এখনো published হয়নি। তো এখনো আমরা প্রেসক্রাইব করি Kittro dropper only to this age group, ঠিক আছে? এবার nobody knows beyond this age group Kittro dropper কাজ করবে কিনা। So that is why beyond this age group দিতেই পারেন, কোনো harmful effect নেই, but studies এখনো show করেনি যে after this age group Kittro dropper কাজ করবে কিনা। And regarding the specialty Holt lenses, let the seminar be completed because my colleague Dr. Debarpita madam, she is going to speak on this topic.
Yeah, but there are questions coming in and pouring in, and I'm so happy that they are coming in. Yes, So very happy. এই কিট্রো ড্রপ কিন্তু সেই অ্যাট্রোপিনের কথাই বলা হচ্ছিল ফর দ্য আদার্স হু Exactly. হ্যাভ নট বিন প্রেসক্রাইবড। কিট্রো ড্রপ যেটা ডক্টর আঁচল বলছেন ওটা কিন্তু অ্যাট্রোপিনের কথাই বলছেন, লো ডোজ অ্যাট্রোপিন, যেটা 6 years অবধি দেওয়া যায়। গুঞ্জন, I'm sure you are a young bright chap, you have asked another question. My physician had suggested the use of, anybody can take Ketki or Ipshita. Another question is, my physician had suggested the use of yellow light bulbs, that is a tungsten filament. Does it help in any way? He's very curious, and that is quite good. Yellow light tungsten filament, does it help in progression of retarding the progression of myopia? Any Well, yeah, studies show that the particular room where the child is studying should be well lit. It should not be dimly lit. With a tungsten light and with a UV or maybe a tube light or an LED light, it has not been studied whether it will affect ওই প্রোগ্রেশনটাকে affect করবে কি না। But if your room is illuminated properly, it should not affect you seeing the matter. Then তারে you can use any light. বাট ওটা নিয়ে মায়োপিয়ার উপরে ইফেক্ট আসবে এটা নেই। এটা ইফেক্ট হ্যাবিট, তার সঙ্গে কি করছেন, লাইট ডিম হয়ে গেছে, তার মধ্যে যদি রিডিং করছে তাহলে ইট ক্যান আফেক্ট। ওকে, থ্যাংক ইউ কেতকি। আরো অনেক প্রশ্ন আসছে, কিন্তু আমি এখন প্রশ্ন একটুখানি বিরতি রেখে আমি বক্তব্যের মধ্যে চলে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন ডক্টর দেবর্পিতা চৌধুরী, তিনি আমাদের সামনে কিছু বক্তব্য রাখবেন রিগার্ডিং মায়োপিয়া। গুড ইভিনিং, নমস্কার ডক্টর Good দেবর্পিতা। evening, Namaskar. Such a beautiful seminar. Thank you, Dr. Apurna or Disha Thank Eye you. Hospital, definitely for increasing awareness regarding myopia among the population and all. মানে এটার ভীষণ দরকার ছিল that this is a booming problem and we need to answer it properly, how to combat the situation, how to tackle the problem. তো এতক্ষণ সবাই বিভিন্নভাবে কেউ এনভায়রনমেন্টাল মডিফিকেশন, কেউ মায়োপিয়া বা চশমার প্রয়োজনীয়তা কি, বা লো ডোজ অ্যাট্রোপিন জিনিসটা কি। আমি যেটা নিয়ে বলবো দ্যাট ইজ ভেরি নিউ, ইটস ইন ভোগ, মানে একদম নতুন জিনিসটা আমাদের ইন্ডিয়াতে এসছে। জিনিসটা হচ্ছে কি, যেসব বাচ্চাদের ক্ষেত্রে, যেমন আমার কাছে আদ্রিত বলে একটি বাচ্চা আসে, হি ইজ রাইট নাও 9 years old, ও 6 বছর থেকে বয়স থেকে আমাকে দেখায়, ওর মা বাবাও ডাক্তার, এবং আনফরচুনেটলি যখনই ও আসে প্রত্যেকবার আমি দেখি ওর পাওয়ার কিন্তু বাড়ছে। পাওয়ার বাড়ছে ইন দ্য সেন্স, চশমায় যে স্ফেরিক্যাল কম্পোনেন্টটা থাকে সেটা প্রত্যেকবার ওর 0.5 করে করে বেড়ে যাচ্ছে। আমি ওকে অ্যাট্রোপিন স্টার্ট করি, অ্যাজ ডক্টর আর্চেল রাইটলি সেড, লো ডোজ অ্যাট্রোপিন 0.01%, রাতে একবার করেই স্টার্ট করি, কিন্তু দেখছি তাদের কোনো কাজ হচ্ছে না। অ্যাকচুয়ালি 20% বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন স্টাডি প্রুভ করেছে যে লো ডোজ মাট্রোপিন ডাজন্ট ওয়ার্ক। সেই জন্য আরেকটা নতুন জিনিস পাইপলাইনে আসছে, সেটা হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন অফ অ্যাট্রোপিন, যেটা 0.01% থেকে 0.05%, অর্থাৎ হায়ার কনসেন্ট্রেশন। যাদের ক্ষেত্রে 0.01 কাজ করছে না তাদের ক্ষেত্রে এটা স্টার্ট করা, কিন্তু এখনো ব্যাপারটা অনেকটা স্টাডির ক্ষেত্রে রয়েছে এবং এখনো প্রসেসিং এ রয়েছে বলে আমরা এখনো ওটা অতটা অ্যাডভোকেট করছি না। তো সেক্ষেত্রে আমাদের হ্যান্ড ইন হ্যান্ড আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মায়োপিক ডিফোকাস গ্লাস। Somebody already question about HALT. HALT is basically highly aspheric lenslet. জিনিসটা কিছুই না, প্রায় 11টা রিংস এর মধ্যে ছোট 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 প্রচুর লেন্স লাগানো থাকে, যে এবং মানে এই চশমাগুলো এমন স্পেসিফিক্যালি ডিজাইন হয় যে সেন্ট্রাল পার্ট যেটা থাকবে সেখানে দিয়ে যে রেটা যাবে বা আলোর রেখাটা যাবে সেটা গিয়ে কিন্তু রেটিনাতে ফোকাস হবে। তার পেরিফেরাল পার্ট অফ দ্য গ্লাস যেটা রয়েছে সেখানে লেন্সগুলো এমন ভাবে সাজানো থাকে, নর্মাল গ্লাসের মতো এগুলো নয়। তারা কি করে, যে ইমেজ বা প্রতিবিম্বটা তৈরি হয় সেটা কিন্তু রেটিনা বা চোখের পর্দার আগে মানে উৎপন্ন হয় বা মানে বিল্ট আপ হয়। সামনে হ্যাঁ, সামনে এসে ইনস্টেড অফ দ্য রেটিনা অর পোস্টেরিয়র টু রেটিনা। তার ফলে চোখটা চেষ্টা করে যাতে আমি আর না বাড়ি, অর্থাৎ অ্যাক্সিয়াল এলংগেশন বা অ্যাক্সিয়াল গ্রোথ যেটা সেটা কিন্তু স্টপ হয়ে যায়। দ্যাট ইজ বিকজ পেরিফেরি অর্থাৎ সাইডটা কিন্তু একটা ডিফোকাস ইমেজ তৈরি করে। তো জাইস বলুন বা হোয়া বলুন, বিভিন্ন কোম্পানি রয়েছে যাদের নিজস্ব লেন্সেস রয়েছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা টেকনোলজিতে কাজ করে।
বাট বেসিক থিং ইজ কি মাঝখানটুকু যেটা থাকবে সেটা ফোকাসে থাকবে, আর সাইডটুকু যেটা থাকবে সেটা ডিফোকাস ইমেজ তৈরি করবে। এবং বিভিন্ন স্টাডি দেখিয়েছে, 5 বছর 6 বছর লং টার্ম স্টাডি দেখিয়েছে, যে ক্ষেত্রে কিনা লো ডোজ অ্যাট্রোপিন একা কাজ করতে পারছে না, সেক্ষেত্রে অ্যাডিশনাল এই মায়োপিক গ্লাস গুলো কিন্তু ডেফিনেটলি বেনিফিটস দেয়। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি যে ইট রিয়েলি হেল্পস। মানে একটাই মুশকিল হচ্ছে এই দাম একটু কস্টলি অন দ্য হায়ার সাইড। বিভিন্ন কোম্পানি বিভিন্ন দাম রেখেছে, মোটামুটি একটা গ্লাস 7,000 থেকে স্টার্ট হয়, আর যেগুলো একটু হায়ার পাওয়ারের গ্লাস হয় সেটা প্রায় 16.5 থেকে। কিন্তু আমার মনে হয় কেউ যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে প্লিজ গো ফর ইট, ইট রিয়েলি হেল্পস। মানে কোনো কোম্পানিকে প্রমোট করে না, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে যেখানে অন্যান্য ফ্যাক্টর গুলো কাজ করছে না, সো দিস ক্যান বি আ লাস্ট রিসোর্ট টু দ্য প্রবলেম। সেই জন্য আই থিঙ্ক মায়োপিক গ্লাস ইজ আ ভেরি নিউ থিং, ভেরি এফেক্টিভ থিং। এবং মানে এটা নিয়ে আমরা আরো যত চর্চা করব বা যত সাধারণ মানুষের মধ্যে এটার অ্যাওয়ারনেস বাড়াবো, আমার মনে হয় ইট উইল ডেফিনেটলি হেল্প এভরিবডি, স্পেশালি রেজিস্টেন্ট কেসগুলোতে। থ্যাংক ইউ। Thank you, Dr. Debopita Choudhury. তাহলে defocused glass is a very new concept, is a very new Exactly. concept of halting the progression It's of very new. myopia among children. So I'm sure the audience will take a note and really it will help the patients down the Yeah, line definitely, যারা আসছে। definitely. তো আমাদের যেখানে কাছে বলুন। যেখানে ওষুধ কাজ করে না, আই অলওয়েজ গিভ দেম এ সেকেন্ড অপশন কি প্লিজ গো ফর ইট। আপনাকে দেখতে হবে প্রগ্রেশন আর আছে নাকি, স্পেশালি র্যাপিড প্রগ্রেশন। র্যাপিড প্রগ্রেশন আমরা কখন বলবো, যেখানে একটা বছরে 0.75 ডায়াপ্টার স্ফেরিক্যাল বা তার বেশি মানে পাওয়ার বাড়ছে, সেখানে গ্লাসগুলো কিন্তু ভীষণ এফেক্টিভ। সেজন্য দিস ইজ সামথিং ব্রহ্মাস্ত্র টাইপের একটা, আমরা কিন্তু একটা রিজার্ভড ওয়েপন হিসেবে এটাকে ইউজ That's করতে great. পারি। That's surely great. আচ্ছা, ডক্টর দেবর্পিতা, আমার কাছে এই গুগল ফর্মের মাধ্যমে একটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন এসেছে, ভেরি রেলিভেন্ট। দ্যাট ইজ আ পার্সন, পেশেন্টস parent has asked, the patient is a special child, so they were asking what are the means and modes of dealing with a myopia in a special child. What are the hand holding that you can done? একটু যদি শর্টে একটু বলতে পারেন তাহলে এটা অনেকেরই অনেক উপকার হবে, other than the patient who has asked. আমরা মোটামুটি ভাবে যত বাচ্চা দেখি তার 10 to 15% এভরিডে ইন আওয়ার ক্লিনিক উই এনকাউন্টার দিস চিলড্রেন। স্পেশালি এবেলড আমরা বলি বটে, কিন্তু সত্যি স্পেশাল লেভেল কিনা জানি না। দে আর ডিপ্রাইভড অফ লট অফ থিংস, লট অফ সেন্সেস, অফ দিস 6 সেন্সেস। তো অনেক সময় প্রবলেমটা স্টার্ট হয় যখন তারা জন্ম নিচ্ছে তখন থেকে। অক্সিজেন ব্রেনে কম হয়ে গেলে দ্য ইনিশিয়াল ফিউ আওয়ার্স অফ লাইফ আর ভেরি ক্রুশিয়াল। ওই সময়টা যদি একবার ব্রেনের ড্যামেজ হয়, স্পেশালি ব্রেনের অক্সিপিটাল লোব, পেরিভেন্ট্রিকুলার পার্ট অফ দ্য লোব, যেখানে প্যারাইটাল লোব, যেখানে কিনা আই থেকে আলটিমেটলি ইলেকট্রিক্যাল সিগন্যালটা গিয়ে ব্রেনে সার্কুলেট করবে, সেই পোর্শন গুলো ড্যামেজ হয়ে যায়। তো তার ফলে সেক্ষেত্রে আপনাদের গ্লাসেস বা কিভাবে আপনারা এক্সট্রা কি প্রিকশনস বা what are the empathetic part? সেক্ষেত্রে ভেরি আর্লি ফেজ অফ লাইফ থেকে তার চোখের চিকিৎসা স্টার্ট করতে হবে। অনেক ক্ষেত্রে বাচ্চারা ম্যাচিওর হয়, তাদের একটা আরোপি স্ক্রিনিং করতে হবে, একটা রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি, চোখের রেটিনার ব্লাড ভেসেলস গুলো ঠিকঠাক আছে নাকি সেটা উইদিন 1 মান্থ অফ ডেলিভারি আমাদের দেখতে হবে। সেকেন্ডলি এই বাচ্চাগুলোর যদি দরকার পড়ে চোখে ইনজেকশন দেওয়া, লেজার দেওয়া, যেখানে আমরা দেখছি যে হ্যাঁ সত্যি প্রিম্যাচুরিটি আছে বা ব্লাড ভেসেলস আর নট ম্যাচিওর্ড এনাফ, যেখানে অনেক প্রবলেম হতে পারে রেটিনাতে, এই বাচ্চারা কিন্তু পরবর্তীকালে গিয়ে হাই মায়োপ হয়ে যেতে পারে। সেটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর যেটা বলছিলাম যে অক্সিজেন ডেফিসিয়েন্সি থেকে এদের অপটিক নার্ভ প্রচন্ড ভাবে ড্যামেজ বা অ্যাট্রফি হয়েছে ছোটবেলা থেকে। সেক্ষেত্রে বেশি করণীয় হয়তো কিছু করা থাকে না, কিন্তু আমাদের একটা প্রপার স্টিমুলেশন ফ্রম দ্য আর্লি ফেজ অফ লাইফ থেকে স্টার্ট করতে হবে। অর্থাৎ আমরা যেটা বলি অ্যালং উইথ আদার থেরাপি, চোখের সামনে ব্রাইট কালার্ড অবজেক্ট দেখানো, এটাকে আমরা ভিজুয়াল স্টিমুলেশন থেরাপি বলি। বিভিন্ন ধরনের জিনিসপত্র খেলনা দেখানো, যাতে হাতে ধরে চোখে দেখে বাচ্চা ধীরে ধীরে বুঝতে পারে যে হ্যাঁ এটা এই কালার বা এটা এই অবজেক্ট।
আমরা যতক্ষণ না নিজেদের সেন্সরি অর্গান গুলোকে বিল্ড আপ করতে পারবো, আমি তো জিনিসটা সম্বন্ধে অবগতই হব না। ন্যাচারালি Exactly. So তার ফলে visual stimulation therapy should be started from the very early phase of life. পাওয়ার টেস্টিং যেখানে করতে হবে, অ্যাট্রোপিন দিয়ে প্রপার পাওয়ার টেস্টিং করতে হবে। এবং আবারও আমি বলছি, মাইনাস পাওয়ার কিন্তু আন্ডার কারেক্ট, অর্থাৎ হাফ পাওয়ার দিয়ে কোনো লাভ নেই। আমরা যেমন 4 বেলাই খাই, ঠিক সেইভাবে যেটা প্রপার পাওয়ার সেটাই বাচ্চাকে দিতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু পিছনে দড়ি বাঁধা গোল ফ্রেমের রাউন্ড মুখের সাথে ফিট করা প্লাস্টিকের চশমা বাচ্চাদের দিতে হবে। ভিজুয়াল স্টিমুলেশন আমি অলরেডি বলেছি, যতটা সম্ভব এইভাবে চলতে হবে। এবং আমি ধন্যবাদ। যেটা বারবার বলি, এটা কিন্তু ওভারনাইট ম্যাজিক হবে না, ইট উইল টেক টাইম, বাট দেয়ার ইজ অলওয়েজ হোপ। তো লেটস কিপ হোপ অ্যান্ড হোল্ডিং হ্যান্ডস ফর দ্য স্পেশালি এবল চাইল্ড। আমাদের আরো অনেক প্রশ্ন আসছে, যেটা আমাদের মনে হয় ডক্টর ইপসিতা বাসু, there has been a question, আমি পড়ছি আপনাকে, বলছি, hello Dr. Orijit Saha, hello doctor, can you give some idea about the red light therapy of myopia management? Ipsita Basu, Dr. Ipsita Basu, if you can please unmute yourself and take the question about the red light therapy of myopia management. রেড লাইট থেরাপিটা একদম নতুন, কয়েকটা জায়গায় মানে এখনো ইটস আন্ডার রিসার্চ। সো আমরা মিস্টার অরিজিৎ, থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চেন্স। অ্যাকচুয়ালি আমি আপনাকে অ্যাজ এ রেসপন্সিবল ডক্টর হিসাবে বলছি, ইফ ইউ ইন্টারনেটে কোনো কিছু সার্চ করলে উই গেট আ হোল লট অফ ইনফরমেশন। কয়েকটা রিসার্চ হচ্ছে, কয়েকটা রিসার্চ থেকে বাদ পড়ে গেছে, বাট they do not form a particular protocol. মানে আমরা আজকে সেশনে দিশার আই হসপিটালস এর 4 জন ডাক্তার আমরা যে দায়িত্ব নিয়ে যেই কথাগুলো বলছি, সেই কথাগুলো কিন্তু is a standard protocol which is followed all across the board. তার মানে আজকে আপনি যদি সিঙ্গাপুর, চায়না, এলবি প্রসাদ, শঙ্কর নেত্রালয়, ইন্ডিয়ার যেখানে খুশি গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে মায়োপিয়া প্রোগ্রেশন নিয়ে আমরা যেভাবে লাইন আপ করলাম, ঠিক সেমনি ভাবেই লাইন আপে আমরা কাজটা বা আমাদেরকে বিস্তারিত বলাবে। ইনফ্যাক্ট উই হ্যাভ আ ওয়ার্ল্ড মায়োপিয়া ফোরাম অলসো, যেখানে একটা কনসেনসুয়াল স্টেটমেন্ট বার করেছে। সেখানেও নাম্বার 1 হচ্ছে গ্লাসেস, অ্যাজ ইন সিঙ্গেল ভিশন গ্লাসেস। নাম্বার 2 হচ্ছে ফলো আপ দ্য চাইল্ড উইথ লাইফস্টাইল চেঞ্জেস, যেটা ডক্টর কেতকি খুব ভালো করে এমফাসাইজ করেছে। কিপিং ডিস্টেন্স, keeping the encouraging outdoor activities. Next level হচ্ছে of protection is Dr. Achal যেটা বলেছে, which is atropine 0.01%. In fact, atropine এর বিভিন্ন concentration এখন মার্কেটে আসছে, কিন্তু that also has not been studied extensively. আর ফাইনালি এসছে হচ্ছে myopia control lenses, যেটা ডক্টর দেবপ্রীতা বলেছেন। So we have actually লেভেল 1, লেভেল 2, লেভেল 3 ভাবে মায়োপিয়া কন্ট্রোলটাকে আমরা ফর্মুলেট করেছি। আর এই প্যাটার্নটাই কিন্তু মোস্ট অফ দ্য টাইম ইন মোস্ট অফ দ্য কান্ট্রিজ অ্যান্ড ইনস্টিটিউটস আর বিং প্র্যাকটিসড। রিসার্চ ইজ অলওয়েজ দেয়ার, রেড লাইট থেরাপি বলুন, বিভিন্ন আরো অনেক জিনিস আছে, বাট আমরা ওইগুলোর ওপর এমফাসাইজ করছি না, কারণ দ্যাট হ্যাজ নট বিন প্রোভেন টিল নাও. It is still under research. Once when it has been proven, then we will definitely put it into the lineup. এখন বাচ্চাদের সঙ্গে আমি ডেফিনেটলি মনে করি যে we have to give them those things. আমরা সেটাই বলবো যেটা আমরা অলরেডি প্রমাণিত, কারণ আমরা এক্সপেরিমেন্টের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যাব না। তার জন্য এই 4টে জিনিস, নাম্বার 1 কনস্ট্যান্ট গ্লাসেস, নাম্বার 2 লাইফস্টাইল এন্ড চেঞ্জেস, নাম্বার 3 drops, and number 4 glasses. This is the lineup that we follow. I am thank you for asking, but I'm sure Thank you. Thank you. able to make you understand that. Thank you. Absolutely. Yeah, rightly said. There is another, quite a few interesting questions. I'm taking one for Ishita Chakraborty. জিজ্ঞেস করছিলেন যে which are the eye exercises? Ketki, Dr. Ketki, could you please elaborate? What are the eye exercises which will help decrease myopia? Eta kintu khub important. Eye exercise. Very good question and very common question.
রিসার্চ প্রুভেন কোনো আই এক্সারসাইজেস নেই। যেরকম এক্ষুনি শর্ট লিস্ট হয়েছে এই 4 জিনিস, যা এক্ষুনি রিপিট হয়েছে, লাইফস্টাইল, সানলাইট, স্পেশাল গ্লাসেস। আমরা যদি লাইফস্টাইলের এফর্ট না দিই তাহলে এই এক্সারসাইজের কিছু নেই। আর এক্সারসাইজগুলো ভুল রাস্তায় নিয়ে যাবে। সো এক্সারসাইজ ইজ নট গোয়িং টু অ্যাফেক্ট দ্য increase in your power or decrease in your power, or nothing it's going to affect. Prisha I Shamonto, hope that- I hope you got the answer. You also had the question in the same line. I hope you have got your answer, Prisha. And Ishita Chakraborty too. My next question is to Achal, Dr. Achal. My son, aged 2 years, 8 months, has an issue of frequent blinking of eyes. এটা তো মায়োপিয়ার সঙ্গে হয়তো যুক্ত নয়, উনি একটু অস্বস্তি করে জিজ্ঞেস করছেন, কিন্তু একদমই অস্বস্তি পাবেন না। It will be very helpful if you elaborate on the issue. So please, Achal, please Definitely. elaborate. Definitely, sir. So thank you for asking the question. And so around 3 years old baby having a frequent blinking of eyes, there can be many issues, okay? Starting from dry eyes, starting from allergy, starting from going to increase screen time, or maybe a initiation of some kind of power, cylindrical power or spherical power, okay? So the only option which I would suggest for your child is to please visit any ophthalmologist for a proper thorough checkup and to treat it appropriately. একটা thorough checkup আর একটা proper treatment frequent blinking কে treat করতে পারবে। appropriate checkup করে আমরা জানতে পারবো is it because of dryness or allergy or increased screen time or some power. So after proper checkup we can definitely comment and treat upon that, okay? Thank you, Dr. Achal. Ishita Chakraborty আরেকটি প্রশ্ন বোধহয় আগে করেছিলেন, I don't have spectacles now, but my parents have. Does that mean I will have it too? Has that question been answered or needs an answer? মানে আমার বাবা মায়ের আছে, আমার নেই, তাহলে আমারও কি মায়োপিয়া হবে? Again, that genetics comes into Yes. play. Yes, So and also one more question was asked about 18 years. I'm 18 years. Can power be started at 18 years? yes, That yes. was can I take up the question, Of Dr. course, of course. Ketki. Myopia in recent OPD and recent research is showing that even after 16 years it can start because of extensive screen time and abnormal sleep habits. এই যেটা জিনিস আছে কি রাতে জেগে জেগে বারবি या 10th স্ট্যান্ডার্ডের জন্য পড়াশোনা করেছে, বা এখন খুব জেগে জেগে রাত জেগে জেগে পড়ছে, তারপরে অনেক বাচ্চার 18 ইয়ার্স এ মাইনাস স্টার্ট হয়েছে। সো ইট ইজ পসিবল, and in my OPD also I've seen, but maybe এটা আগে থেকে স্টার্ট হয়েছে কিন্তু নতুনও স্টার্ট হতে পারে। and if your parents have and if you don't have developed abhi and your age is less than 16, please go out in sunlight for 2 hours. It has been proven that there is a 60% chance that you will not develop just by going in sunlight for 120 minutes. তো এটা একটা প্রিভেন্টিভ আছে। and তারপরে যদি মোর দেন 18 আপনার এজ থাকে তাহলে চান্সেস কম আছে কি এবার নতুন করে স্টার্ট হবে। Thank you, Dr. Ketki. Yeah. Okay, Mohammad Zakir Hussain, you have asked 2 questions, but প্রথম দিকে এটার কথা কিন্তু হয়েছে অনেকবারই। Is there any relation between genetics with myopia or myopia progression? Genetics এর সঙ্গে myopia progression. It's quite an honest question, but I think the doctors have attended to this question before. You could go down while you get back to your place and you'll get the answer to it. But diet নিয়ে কিন্তু বলা হয়েছে কি, any doctors who will take any diet who has I'll a role take to play? Ipshita? Dr. Ipshita Basu. So again, because দেখো, very frankly speaking to all the audience, I must confess that এইগুলো কয়েকটা টপিকস আমাদের কাছে এতটাই কমন যে আমরা অনেক সময় জিনিসটাকে বলি যে যেন আমরা নর্মাল বলছি, কিন্তু আপনারা যারা ফার্স্ট টাইম শুনছেন বা যেটা এটার সঙ্গে না, আপনাদের মানে মাথায় বারবার একই প্রশ্ন আসতেই পারে। So again I emphasize that myopia মানে it's a condition where the eyeball has grown longer. So একটা জিনিস যদি আমার আঙুলের মতন যদি লম্বা হয়, আমার কোনো এক্সারসাইজে আমি ওটাকে শর্টেন করতে পারবো না, আমি কোনো খাবার খেয়েও এটাকে চেঞ্জ করতে পারবো না। যদি আমার অমনি সিচুয়েশন হতো তাহলে আমাদের নাক কান অনেক কিছুই আমরা কিন্তু
বারে বারে চেঞ্জ করতে পারতাম। সো দিস ইজ আ কনসেপ্ট, কারণ আমরা যত ক্লিয়ার হব, আমাদেরকে অন্য লোক বা গুগল সার্চ আমাদেরকে কোনোদিন ডিস্ট্র্যাক্ট করতে পারবে না। সো ইট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট মায়োপিয়া ইজ এ ভেরি সিম্পল কন্ডিশন, যেখানে চোখটা একটা লম্বাতে হয়তো 0.20 মিলিমিটার, যেটা হাতেও দেখা যায় না, ওইটুকুটাই লম্বা, ওইটার জন্যই চোখে পাওয়ার, একটা ফোকাসিং পাওয়ার এসছে। সো তার সঙ্গে কি খেলাম বা কি এক্সারসাইজ করলাম তার কোনো সম্পর্ক নেই। and this is established. Yes, having a good diet for a child, a balanced diet, is very important. Doing good exercise is very important. But it is not that আমি একটা জিনিস খেতে খেতে আমার চোখের পাওয়ার কম করতে পারবো, কিংবা আমি একটা জিনিস খাচ্ছি বলে আমার চোখের পাওয়ার বাড়বে না, বা আমি একটা এক্সারসাইজ করছি বলে আমার কালকে চশমার পাওয়ার কমে যাবে। এই কনসেপ্টটা আমরা এই মায়োপিয়া সেশন দিয়ে লোকেদের মাঝে এই অ্যাওয়ারনেসটা নিয়ে আসতে চাই, that this is a condition and it cannot change with diet or exercise. Thank you. ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর ইপসিতা। আমাদের মধ্যে গুঞ্জন কিন্তু খুবই কিউরিয়াস এবং জেনুইনলি কিউরিয়াস। ও কিন্তু আরেকটা প্রশ্ন করছে যে ওর পাওয়ার কিন্তু রাইট আই অ্যান্ড লেফট আই এর interval of change মানে progression is different. Right eye progresses in say about 1.5 years interval, but the left eye power increases more in a lesser span of time. So is there any correlation বা no correlation at all between two eye progression differently? Anybody, any doctor who would take this question from Gunjan? Actually, I would like to answer this because see, both the eye can have different sort of axial elongation over the time. So best হচ্ছে যখনই পেশেন্ট আমাদের কাছে আসছে, always do a biometry, check the axial length of both the eyes. সেটা আপনার কাছে একটা ডেটা থাকবে। So every 6 months you come for a visit, will always be repeating the same thing, যেটা আমি এবং অন্যান্যরাও করেন I guess, especially in patients on mitro বা kitro বা whatever low dose atrophy. সেক্ষেত্রে আমরা যেটা অ্যাডভোকেট করি, whichever eye is going faster, অর্থাৎ যেখানে কিনা অ্যাক্সিয়াল লেন্থ বা চোখের দৈর্ঘ্যটা খুব ফাস্ট বাড়ছে, that eye is definitely going to have more myopia than the other eye. So সেক্ষেত্রে আমরা বলবো তার ক্ষেত্রে early low dose of atropine স্টার্ট করা is very important. এবং সেটা যদি এফেক্টিভ হয় তাহলে তো খুবই ভালো, আর সেটা যদি এফেক্টিভ অতটা না হয়ে থাকে তাহলে add on to biopic classes along with the low dose atropine. Thank you, Dr. Deborpita. There has been another question which I think we need to take it from Sudipta. Instead of using special myopic lenses prescribed from our own hospital, her daughter has developed a change in power in both the eyes to 0.5 diopter. ঠিক আছে? Within 6 months, 0.5 within 6 months. So does it have any significance? Does she needs to be concerned? 6 মাসের মধ্যে বেসিক্যালি 0.5 আমি যেটা বলছিলাম র্যাপিড প্রোগ্রেসিভ মায়োপিয়া আমরা তাদেরই বলি যেখানে বছরে 0.75 স্ফেরিক্যাল বা তার বেশি হচ্ছে। সেখানে 6 মান্থে যদি 0.5 স্ফেরিক্যাল হয় এবং আমরা যদি দেখি তার ফ্যামিলিতে একটা মায়োপিয়ার হিস্ট্রি রয়েছে এবং অন্যান্য কিছু রেড ফ্ল্যাগ সাইন্স আর দেয়ার, তাহলে we can definitely take up the kid for starting low dose atropine along with glasses. Okay, so I Dr. would- Ipshita Basu, please come in. Yeah, I would like to come here once. আমাদের এত কথার মধ্যে sometimes we can be very confusing. I honestly believe that আমরা যেভাবে অনেক সময় কথা বলি, অনেক সময় as a person on the other end, এটাকে বোঝা বা এটাকে ইমিডিয়েটলি একটা সেশনের মধ্যে নেওয়াটা বেশ শক্ত ব্যাপার। কারণ একটা জিনিস মনে রাখবেন, we are talking about গাড়ি ব্রেক দেওয়ার মতন। আমরা কিন্তু একবারও বলছি না মায়োপিয়া স্টপ করবে, আমরা প্রোগ্রেশনটাকে হল্ট করব। সো একটা গাড়ি যখন গাড়ি চলছে একটা স্পিড অফ 40, এই যে ডক্টর দেবর্পিতা ইজ এমফাসাইজিং যে চোখটা প্রচন্ড ভাবে লম্বা হতে যাচ্ছে, আমরা কিভাবে দেখবো? আমরা বারবার, আপনারা জানেন যারা ওপিডিতে এসছেন, আমরা অ্যাক্সিয়াল লেন্থ মাপি। মানে আজকে আমাদের দিশাই হসপিটালসে একটা সিস্টেম আছে যেখান থেকে আমরা চোখটা কতটা লম্বা মাপতে পারলাম, আমরা মাপলাম, আবার 6 মাস পর মাপলাম,
আমরা দেখছি চোখটা যেভাবে অস্বাভাবিকভাবে বাড়ছে, তার মানে এই বাচ্চা আজকে 8 বছর যেভাবে বাড়ছে, ও 10 বছরে ওর চোখটা অনেকটা লম্বা হয়ে যাবে। এইটা একটা প্রেডিকশন। এই প্রেডিকশনটাকে হল্ট করার জন্য বা গাড়ির ব্রেক দেওয়ার মতন আমরা কিন্তু লো ডোজ অ্যাট্রোপিন শুরু করছি, আমরা কিন্তু চশমা শুরু করছি। অনেক সময় আমাদের যেই পাওয়ারটা -3.5 থেকে -5 হয়ে যেত, আমরা কিন্তু এটাকে হল্ট করে 3.5 থেকে 3.75 বা 4 অব্দি নিয়ে যাচ্ছি। ওইটাও কিন্তু আমাদের কন্ট্রোল মানে না আমরা 3.5 কে 3.5 ধরে রাখছি। আমাদের কন্ট্রোল হচ্ছে আমরা 3.5 কে 5 আনতে দিচ্ছি না। সো লেট আস বি ভেরি ক্লিয়ার, উই আর রিটার্ডিং, আমরা এই কথাটাকে রিটার্ডেশন বলি। একটা ব্রেক দেওয়ার মতন একটা গাড়ির গতিকে 60 কিলোমিটার থেকে 20 কিলোমিটার নিয়ে আসা হচ্ছে ট্রিটমেন্ট ক্যান নেভার বি, সাম হ্যাভ অ্যাচিভ জিরো, মানে ওরা গাড়িটা একদম হল্ট, দে আর ভেরি হ্যাপি পেশেন্টস। বাট যাদের হ্যাপি না, we should also be happy if we are able to retard, সেটা আমরা অ্যাক্সিয়াল লেন্থ মেপে ডেফিনেটলি আমরা এভিডেন্স পাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর ইপসিতা বাসু। আমাদের আজকের এই প্রোগ্রামে আমাদের সঙ্গে যারা আছেন, এই মুহূর্তে যারা আছেন, তাদের মানে কথা এবং তাদের সমস্ত কোয়েশ্চেন্স আশা করি আমরা সবাই, আমাদের ডাক্তাররা উত্তর দিতে পেরেছেন। যদি আপনাদের মধ্যে জিজ্ঞাসা থাকে আপনারা নিশ্চয়ই চ্যাট বক্সে টাইপ করবেন, আমাদের টেক টিম, আমি আবার বলছি, আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ডাক্তারদের তারা উত্তর দিয়ে দেবে। কিন্তু এবারে আমাদের সময় বোধহয় শেষের দিকে এসে যাচ্ছে, তাই জন্যে অ্যাজ অল গুড থিং শুড এন্ড এলস দে আর নট গুড, তাই জন্য আমরা এবারে শেষের পর্যায়ে চলে আসি। দিশা আই হসপিটালস এর উদ্দেশ্য ছিল আজকে এই মায়োপিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রামে পেরেন্টসদের বা প্রাইমারি কেয়ার গিভার্সদের এনলাইটেন করা, এম্পাওয়ার করা। আশা করি সেটা আমরা খানিকটা হলেও অনলাইনে আমরা পেরেছি করতে। তো আচ্ছা, একটা কোয়েশ্চেন এসেছে স্নিগ্ধা, তুমি বলছো হোয়াট ডু ইউ মিন বাই অ্যাপ্রোপ্রিয়েট লাইটিং। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লাইটিংটা কি ও জানতে চাইছে। স্বাভাবিক, আপনাদের মধ্যে কেউ আছেন যারা বলতে পারবেন? ডক্টরস, is it possible that high myopic patient can lose vision? There's another question also. So who will take lose vision হবে না, আমরা হতে দেব না। এটা তো আমি জেনারেল ফিজিশিয়ান হয়েই বলতে পারি, আপনাদের ভিশন আমরা লুজ করতে দিতে পারি না, কখনো পারি না। তো দেখি এবারে অপথ্যালমোলজিস্টরা কি বলে এই ব্যাপারে। হু ইজ গোইং টু টেক দ্য কোয়েশ্চেন? আচল, ডক্টর আচল, is it So possible? definitely high myopic patients definitely can lose vision. Yeah. How come? Yeah, because in high myopic patient, the risk of retina problems, retina issues, retina detachment is much more than the normal patients. Yeah. Okay. So if the retina detachment happens, then the patient, the child might lose vision. So the simple treatment for this thing is regular follow-up checkup. Every 6 monthly or every 8 monthly, go for a doctor's checkup, go for a axial lens checkup, go for a spectacle power checkup to a doctor who can also check your retina. So along with spectacle power checkup and a retina checkup, we can definitely prevent the retinal loss of vision. Okay, so I hope. Another factor is I just want to add patients with high myopia, they develop myopic maculopathy. Actually, Maculopathy. that means all the layers in the retina, in the macular region, they are getting degenerated, atrophied. मतलब ধীরে ধীরে গাছ যেরকম শুকিয়ে যায় সেরকম ভাবে শুকিয়ে যায়। So that is the main part of our retina which is responsible for the best part of the vision, the most clarified vision, মানে best clarity of the vision than macula, মানে central part of the retina. তো তাতেও যাদের হাই থাকে তাদের ম্যাকুলাটা খুব ডিজেনারেটেড বা খুব দুর্বল হয় এবং ধীরে ধীরে সেখান থেকে আরো অন্যান্য কমপ্লিকেশন, ডক্টর রাইট অঞ্চল রাইটলি সেড কি রেটিনাল ডিটাচমেন্ট, এই সমস্ত মিলিয়ে কিন্তু দে ক্যান লুজ ভিশন ডেফিনেটলি। মানে সেটা শুধু ভিশন লস বলে না, মানে ইটস এ লাইফস্টাইল প্রবলেম, মানে যেটা আমরা বলি না মরবিডিটি অফ লাইফ বেড়ে যায়। ওকে,
থ্যাংক ইউ দেবর্পিতা, থ্যাংক ইউ ডক্টর আচল। এই যে প্রশ্ন করেছিলেন অভিপ্সা অধিকারী, ইজ ইট পসিবল দ্যাট হাই মায়োপিক পেশেন্ট ক্যান লুজ ভিশন, তাহলে তার উত্তরটা সঠিক এনারা তো দিলেনই, আমিও সঙ্গে অ্যাড করে দিই, ডিনায়ালে থাকবেন না। হাই মায়োপিয়া মানে সঙ্গে আপনি রেটিনা চেক আপ অবশ্যই করবেন, ডিনায়ালে না থেকে আমাকে রেটিনা চেক আপ করতে হবে অ্যালং উইথ দ্য আই চেক আপ রেগুলার দ্যাট আই এম ডুইং। এখানে আরেকটা প্রশ্ন খুব ঈশিতা তাই চক্রবর্তী আবার করেছেন, vitamin deficiency can cause myopia. Cause? আহ, I think this is a very basic question that Kate. হ্যাঁ, আমি এইটা হোয়াট ইউ মিন বাই অ্যাপ্রোপ্রিয়েট লাইটিং, আমি ওটা উত্তর দিতে চাইছি। হ্যাঁ, appropriate lighting. Yes, হ্যাঁ, sure. তো অনেকবার আমার ওপিডিতে বাচ্চা আসে, তার মা বাবা বলে এটা না উল্টো দিকে মুখ করে, লাইটের উল্টো দিকে মুখ করে বসে একদম কাছে গিয়ে পড়ে। সো দ্যাট ইজ নট ওকে। লাইট, গুড লাইট মিনিং দ্য illumination of the room should be such that everything is clearly visible from distance. এরকম নাকি অন্ধকার মতন ডিম লাইটস, অনেকটা লাইট অফ আছে, একটা ছোট লাইট নিয়ে পড়াশোনা হচ্ছে, বা টেবিল ল্যাম্পের কাছে বসে শুইয়ে পড়াশোনা বা রিডিং বুকস হচ্ছে, এটা অ্যাভয়েড করে ব্রাইট লাইট। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি বলেছি কি জানলার থেকে ব্রাইট রোদ যদি আসছে সেইখানে বসে পড়াশোনা করলে এটাও একটা অপশন আছে। অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট লাইটিং মানে অ্যাভয়েড ডিম লাইটিং, that is what we mean by appropriate lighting. And about the vitamin deficiency, এটা related নেই, কিন্তু মাইনাস পাওয়ার পেশেন্টস জেনারেলি ডায়াগনোসই হয়নি, দেখতেই পাচ্ছে না, বাইরে যেতেই চাইছে না। রোদে গেলে আমার দেখতে পাচ্ছি না, বাইরে কি খেলা করবে যদি চশমাই পায়নি, সো ওরা বাইরে কম যায়। প্লাস চশমা লাগানোর পরে আমি রোদ্দুতে যেতে পারি না, পেশেন্টস থাকলে ওদের চোখে ওদের বডিতে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাওয়া গেছে, কিন্তু রিলেশন ওটা কজ করছে এটা প্রুভ নেই। ওটার সঙ্গে সঙ্গে ছিল ভিটামিন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, বিকজ সানলাইটে যাচ্ছে না, বাট আদারওয়াইজ কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি কজ করছে মায়োপিয়া এরকম নেই, বা প্রোগ্রেস করছে। থ্যাংক ইউ ডক্টর কেতকি। আমাকে একজন প্রশ্ন করছেন, তার নামটা যদিও এখানে আসছে না। মাই সিস্টার গট ডায়াগনোজ উইথ -1.5. Unfortunately, I joined late. Can the doctor tell the advice in brief? তো পাওয়ার যখন ডায়াগনোজড হয়েছে তখন রেগুলার পাওয়ার চেক আপ করা সত্ত্বেও আর কিছু কি -1.5? What is the age of your sister? If you could have mentioned, it would have been easier for the doctor to carry forward with the online 11 years. That is what she's saying. He or she is saying, sister 11-year-old diagnosed with -1.5 power. So how does she go about it with her sister 11 years old? Take that up. So Yep, yep. 11 years definitely -1.5. আমি যেটা বলেছিলাম যে চোখটা যদি লম্বা হয়, it could have been two reasons. So this 11 years there is a growth spurt যেটাতে হতেই পারে, but at the same time do not neglect যে কাছের কাজ করতে গিয়ে because of her intense near work for her studies or her books or for the gadgets that could be inducing সেটার জন্য চোখটা লম্বা হতে পারে। So the appropriate treatment would be definitely regular checkup. চশমা তো পড়বেই, every 6 monthly go to a place, আমাদের কাছে নিশ্চয়ই আসছেন আপনারা, আমাদের এসে আবার করে দেখা যে পাওয়ারটা বাড়লো কিনা, কিংবা অ্যাক্সিয়াল লেন্থ অফ দ্য আইবল বাড়লো কিনা। যদি দেখা যায় যে লেন্থ অফ দ্য আইবল ইজ সেম, তার মানে ওর একটা গ্রোথের জন্য এসছে, which will remain like this, but still follow the precautions like হাতে একদম ফোন না, যেটা বললো screens down, eyes up. Working distance should be, as somebody mentioned, 25 to 30. আমরা অনেক সময় বলি 30 to 40 centimeter. Appropriate checkup like timely checkup, regular follow-up. যদি তাতে বাড়ে, then we start again on low dose atropine. তাতেও যদি বাড়ে, then we go to myopia control glasses. So this same protocol will be followed every time. But the first thing is no phones in the hand, that means screen down, and the working distance and the illumination and the sunlight. Thank you. Thank you, Dr. Ipshita Basu. এখানে আরেকটা কোয়েশ্চেন স্নিগ্ধা করেছে, is long distance focus is helpful in children with myopia? Long distance focus, like I think somebody has spoken in lines with this. Deborpita, can you take this question? Yeah, Long sure, ma'am. distance- Actually, long distance focus, basically what we suggest people, মানে তার চশমা থাকুক বা না থাকুক, স্পেশালি যারা অনেকক্ষণ কম্পিউটার বা স্ক্রিন ইউজ করেন, তাদেরকে আমরা
20-20-20 রুলস ফলো করতে বলি, অর্থাৎ আফটার এভরি 20 মিনিটস you should look something which are 20 feet distance and that is too for 20 seconds. মানে খুব কাছ থেকে অনেক দূরে যদি আমরা ইনফিনিটির দিকে তাকাই তাহলে চোখের উপরেই অ্যাকোমোডেশন করা মানে যে একটা কনস্ট্যান্ট প্রেসার সেই জিনিসটা কিন্তু চলে যাবে। অ্যাটলিস্ট 20 সেকেন্ডস আমরা যদি ওই 20 ফিট বা ইনফিনাইট একটা ডিস্টেন্সে তাকিয়ে থাকি, দ্যাট ইজ অলসো গুড ফর আওয়ার আইস। কেন কি চোখের মাসলস গুলোও কিন্তু মাসলস, এবং আমাদের যেরকম কনস্ট্যান্ট জিম করলে একটা ফ্যাটিগ হয়, ঠিক সেরকম ভাবেই কিন্তু চোখের মাসল গুলো একটা অবসাদ বা তাদের মধ্যে একটা ফ্যাটিকনেস হবে। সেই জন্য যারা ধরুন 8 ঘন্টা 10 ঘন্টা স্ক্রিন ইউজার, কম্পিউটার ওয়ার্কার, আমরা তাদের সবসময় বলি যে আই স্ট্রেনটা কমানো, অ্যাসোসিয়েটেড ড্রাই আই বা চোখের শুষ্কতাটা কমানো, এইগুলো করতে গেলে কিন্তু আই হেলথটাকে ঠিক রাখা ভীষণ দরকার। এবং সেক্ষেত্রে অলওয়েজ অ্যাডভোকেট করি যে ইউ টেক ব্রেক ইন বিটুইন, অর্থাৎ 20 মিনিটস যদি নাও হয়, 1 থেকে 1.5 ঘন্টা কাজ করার পরে ইউ টেক ব্রেক, এখন 3 মিনিট ঘুরে এসো, 2-3 মিনিট ঘুরে এসো, চোখে একটু জল দিয়ে এসে বসো, then again you start your work. I think that is good, like activities or very helpful activities that can save your eyes from wearing glasses and other eye related issues. তো এইটা একটা কিন্তু খুব ভালো জিনিস যে ইউ হ্যাভ টু ফলো 20-20-20 রুলস ইফ পসিবল। থ্যাংক ইউ দেবর্পিতা। স্নিগ্ধা, এই রুল অফ 20-20-20 কিন্তু আমি ডক্টর অপর্ণা মহন্ত ইউটিউবেও আমি বলেছি, দিশা ইউটিউব চ্যানেলে আগেও বলেছি রুল অফ 20-20-20 ভীষণ ইম্পর্টেন্ট। আর উইথ দ্য technology within our lives, rule of 20-20-20 is very very important and pertinent for good eye health. আরেকটা কোয়েশ্চেন আছে, আর এটা স্যামসাং নাম আছে, কোনো নাম দেওয়া নেই, আই এম সরি টু হ্যাভ একটা কোরিয়ান নাম আমি বলে ফেললাম, কেউ তো নিশ্চয়ই হবে। এজ 6 years, পার রাইট আই ইজ -11 and লেফট আই ইজ -12, 1 বছর ধরে ট্রিটমেন্ট চলছে। সুতরাং খুব চিন্তিত হয়েই তিনি আমাকে এই মেসেজটা করেছে। -12 আর -11 দু চোখে এরকম পাওয়ার, বাচ্চার বয়স 6, তো এটা নিয়ে চিন্তিত হয়ে উনি প্রশ্নটা করলেন। তো যদি এটার ব্যাপারে আমরা কি কিছু অ্যাড করতে পারি, ডক্টর ইপসিতা? এই কোয়েশ্চেনটাই আবার আমি অ্যাড্রেস করছি। ফার্স্ট অফ অল বিগ কংগ্রাচুলেশনস টু ইউ ফর অ্যাকসেপ্টিং যে এই চশমার পাওয়ারটা আপনি যে বাচ্চাটাকে পড়িয়েছেন, ইটস আ ভেরি হাই পাওয়ার ডেফিনেটলি, কিন্তু এইটা কিন্তু জন্মগত। তার মানে ওর চোখটা জন্মগতই লম্বা। ওর যদি চোখটা মাপা যায় তাহলে ওর চোখটা কিন্তু বাকি বাচ্চাদের চোখের তুলনামূলক ওর চোখটা লম্বা। সেটাই জিন, সেটাই ও পেয়েছে। সেটা আপনার ইমিডিয়েট যদিও না থাকে, কারুর না কারুর আপনার পরিবারে সেটা 3 পুরুষ দেখলেও কোথাও না কোথাও পাবেন। এইটার সঙ্গে আপনি এক্ষুনি কিছু করতে পারবেন না আদার দ্যান মেকিং হার ওয়্যার গ্লাসেস। রেটিনা চেক আপ, এই পরিপ্রেক্ষিতেই যেটা আমরা ডিসকাস করছিলাম, রেটিনা চেক আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ লং আইস, দ্য রেটিনা ক্যান হ্যাভ অ্যাসোসিয়েটেড প্রবলেমস। সেইটা যদি একটা রেটিনা বিশেষজ্ঞ আলাদা করে রেটিনা চেক আপটা করে আর সেই ফলো আপটা আপনি বজায় রাখেন, রেগুলার চেক আপ করেন, আপনার বাচ্চার কোনোদিন কোনো অসুবিধা হবে না। And it's a very big thing that you've given her the pleasure of wearing those glasses. Thank you. থ্যাংক ইউ ডক্টর ইপসিতা, আ ভেরি এম্প্যাথেটিক রিপ্লাই আই শুড সে। সত্যি তো একজন মায়ের চিন্তা হবেই, -11 -12 কি করব, তাহলে রেটিনা চেক আপ রেগুলার বেসিসে আপনাকে করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, এবং আপনার ছেলে বা মেয়ে সন্তান আপনার ভালো থাকবে। এখানে আরেকজন সন্দীপ কর লিখেছেন, মাই ডটার 4 বছর বয়স, আই পাওয়ার -1.25, ছোট্ট শিশু, সবে মাত্র স্কুলে যেতে শুরু করেছে, তার পাওয়ার -1.25, সিলিন্ড্রিক্যাল 180 ডিগ্রি অ্যাক্সিস, হাউ শুড আই টেক কেয়ার? তো চিন্তা হচ্ছে হয়তো। তো এই খুদে ছোট্ট শিশুটি যে যায় স্কুলে, 4 বছরের শিশু, তার হাত ধরে আমরা কি করে তাকে ভালো রাখার চেষ্টা করতে পারি? আচ্ছা, আই থিঙ্ক Yes, ইয়েস, definitely. So for a 4-year-old, definitely no screen time, no mobile, nothing. Okay. ठीक है, you ask them how much they would want to look at, maybe television. Still I say, when these small children go for a screen time, still some television, half an hour, still okay, but no near screen time. Okay. Spectacle checkup, regular follow-up,
6 monthly follow-up, 8 monthly follow-up, and a regular retina examination along with that. So simple rules, eyes up, and the progression we have to keep in check, the myopia progression. Okay. থ্যাংক ইউ। তাহলে মিস্টার সন্দীপ কর, স্ক্রিন ডাউন, আইজ আপ। ওকে, আচ্ছা, আমাদের একটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন একজন করেছেন, ডক্টর মোহাম্মদ জাকির হোসেন। He has asked, this question is for the Disha administration. Is there any scope of collaborating in myopia research and other eye-related disorders with Disha? I'm interested in working on this. We have many MSc students or PhD students, and we can engage regarding the R&D. So I think I have somebody who would be very happy to answer your question, Zakir. I have amongst ourselves operations at the head, Ishita Bhattacharya, who is, by the way, will be coming in at some point, a later point, to close the event. Before we close the event, I would take the names of all the participants who have been patiently with us. A big round of applause, I would have said, while if we had done an offline, for Palomi Das, for Pratik Raj, for Ombor Banerjee, for Gunjan Mondol. Gunjan, I hope we have answered your question. For Sudipta Das, Snigdha, Advaito, Obhipsha, Shondip Kaur, Ishita Chakraborty, Shagni, Kochinto, Prisha, Zakir, Ramsadai, Kundeshwar, Anand, Nandi, and then Poonam Das, Sujoy Pal, Debarati Ghosh. আপনারা সবাই ছিলেন আমাদের সঙ্গে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে করেছিলাম সেই উদ্দেশ্যটা আমরা খানিক একটু সফলতা দেখতে পাচ্ছি। তো আসুন, আজকে আমাদের সঙ্গে অপারেশনস এর যিনি হেড আছেন, ঈশিতা ভট্টাচার্য, আমি তাকে আজকে আনতে চাই। এবং জাকির, তোমার কোয়েশ্চেন্স এর যদি R&D সঙ্গে তোমরা যুক্ত হতে চাও সেই ব্যাপারটাও উনি উত্তর দেবেন। তাহলে Ishita Bhattacharya, could you please come in? Thank you. Yes, thank you everybody. I hope I'm audible. Yes, you are. Okay. I think before I address Dr. Zakir's question, I think we have two more questions. If we can probably address that. We have, I think Pratik Raj and Amber Banerjee, they have asked those two questions, and after that we can probably close, and then I can probably take up Dr. Zakir's statement here. Yeah, diet controlling myopia, এই ব্যাপারটা অনেকভাবেই প্রশ্ন আসে। ডক্টর ঈপ্সিতা বাসু কিছুক্ষণ আগেই বললেন, এই ডায়েট সম্বন্ধে আমাদের ভীষণভাবে এই প্রশ্নগুলো আমাদের সম্মুখীন হতে হয় ওপিডিতে। তো আরেকবার ডক্টর বাসু, আপনি যদি একটু বলে দেন। Yes, I know what I said, যে quite questions keep rolling in our minds, আর খুব ইচ্ছে করে জিজ্ঞেস করতে যে যদি কোনোভাবে আমি মায়োপিয়াকে কন্ট্রোল করতে পারি। কিন্তু সত্যি কথা, মায়োপিয়া ইজ আ কন্ডিশন যেখানে চোখটা যদি একটু লম্বা হয়ে যায় সেটাতেই ফোকাসিং পাওয়ারটা ডিস্টার্বড হয়। এবার যেটা একটা স্ট্রাকচারাল চেঞ্জ, সেটা কোনোদিনই ডায়েট দিয়ে হয় না। আমরা ডায়েট ইজ অলওয়েজ রেকমেন্ডেড, আ ব্যালেন্সড হেলদি ডায়েট ফর আ চাইল্ড। কিন্তু আমি এমন একটা খাদ্য খাওয়াবো যাতে মায়োপিয়াটা না বাড়ে, বা এমন একটা খাদ্য খাওয়াবো যাতে আমার মাইনাস পাওয়ারটা না আসে, সেটা কিন্তু নেই, সেটা কোথাও নেই। সো আ ব্যালেন্সড হেলদি ডায়েট ইজ গুড, এক্সারসাইজ ইজ ভেরি গুড, but there is no particular diet or no particular exercise which can change the structure of the eye. And we will emphasize that at Disha Eye Hospitals, we take responsibility যে আমরা যা বলবো সেটা is a recommended one, যেটা তোমরা যেখানেই যাও না পৃথিবীর, the ones which are recommended pattern, সেটাই আমরা বলবো, because we want the children of the next generation to lead a very healthy and a very nice time. And that is exactly how we will do it. Another question is also doing the rounds. I will take it up, Dr. Purna. Sorry, I'm just interrupting, guys. আমাদের ইউটিউবেও এখন লাইভ চলছে, so we had a very kind person, Shaheen Sheikh, who has commented on YouTube, and his age is 29. আর উনি জানতে চাইছেন কি ওনার রাইট আইতে 8 আর লেফট আইতে 4 পাওয়ার মায়োপিয়া আছে। So I think what he is probably trying to know কি এটা কি কমতে পারে, আমি কি করে এটাকে কন্ট্রোলে আনতে পারি, এক্সেট্রা।
So I will continue with it if the other doctors don't mind. I will, because I was in unmute. Yes, So ma'am. basically, now you are in a very good age at 29. If you do not want to, your eye, most of the times the power becomes stable. So just check it up. Jodi tomar power stable thake, which has not changed over the last 2 years, go ahead and do a refractive surgery. তার মানে আমি নিজের থেকে যদি পাওয়ার তো আমি কমাতে পারবো না, I cannot change the structure of the eyeball, but if it's a refractive surgery, which we refer to as LASIK, PRK, we have different names, refractive surgery boli. সেই surgeryতে it changes the shape of the eyeball in such a way, তার মানে আমি স্ট্রাকচারটাকে লেজার ইনডিউস এমন ভাবে শেপ চেঞ্জ করে দিই যে আমার ক্যামেরাটা নতুন হয়ে গেল। So my camera, which is, or my eyeball, which is a camera, has a new focusing system such that আমার আর চশমা লাগলো না। So either you can, some people wear contact lenses to get rid of their glasses, but if you want to get rid of your glasses permanently, we are regularly doing these things at Disha Eye Hospitals. Refractive surgery, we have years of experience. We have the best of the machines because it is a machine dependent surgery. So all that is accessible. Please come and have a talk with us. Karon, this, if you do not like your glasses at 29, we can easily get rid of them. But for the parents, I will keep you all যে এইটা হচ্ছে next level আমরা নিয়ে যাব জিনিসটাকে। But as of now, every individual, every child যার চশমা হয়েছে বা চশমা লাগবে, we are here to control myopia. আমরা দেখব যাতে পাওয়ারটা না বাড়ে, অন্য কথায় আমরা দেখব যাতে চোখটা আর লম্বা না হয়। And how? I again say, by regularly wearing glasses, by following the rule of not using gadgets at hand, keeping a distance, মানে পড়ালেখার সময় একটা 30 সেন্টিমিটার ডিস্টেন্স মানা, প্রপার ফলো আপ, যদি সেটাতেও না হয় তখন atrophy 0.01%, সেটাতেও না হলে myopia control glasses. And with this, I think we will be able to gain control over the myopia. Thank you. থ্যাংক ইউ ডক্টর ইপসিতা, থ্যাংক ইউ ইপসিতা বাসু। তো আপনি পুরো আপনি যা যা আজকে সবাই বললেন অনেকটা সাবমিশনও হলো। আর তাহলে Pratik Raj and Amber Banerjee, the diet part which you have been asking, it's actually the myth of myopia. মানে এটা খেলে আমার মায়োপিয়া কমে যাবে বা এটা খেলে বাড়বে না, এই ব্যাপারটা, ফুড ইজ আ মিথ ফর দ্য মায়োপিয়া পার্ট। ঠিক আছে, আপনারা আশা করি আপনারা বুঝতেই পারছেন। একজন স্নিগ্ধা, তিনি জানতে চান from which age contact lens is recommended. So could somebody enlighten Snigdha? Achal? Yeah. So I personally advise my patients to use contact lenses on a very occasional basis, because first of all, children can't maintain proper hygiene of the contact lenses. ঠিক করে পড়তে পারে না, ঠিক করে খুলতে পারে না, একদম খুব ছোট বাচ্চা তো পড়তেই পারবে না। By the time of 12 to 14 years, they can still start using the contact lenses, especially যারা বেশি স্পোর্টস করে, সুইমিং বেশি করে, okay? So they can use the contact lenses, but two things we have to definitely keep in mind. First is a regular follow-up, and to maintain a proper way of wearing, and to properly removing the contact lenses with proper hygiene. So these two things have to be kept in mind while wearing contact lenses. And খুব ছোট বাচ্চাদের জন্য contact lenses are not recommended, but by the time the child is big enough, 12 to 14 years of age, by the time he or she is able to take care of the contact lenses and maintain a proper follow-up, from that time the child can start wearing contact lenses. Thank you, Dr. Achal. Minus 1.5 myopia te 11 years old child concerned না হয়ে আপনি যা যা ডাক্তাররা বললেন সেই কথা অনুযায়ী আপনি চলবেন, তাহলে নিশ্চয়ই ভালো থাকবে। তো আজকে আমরা একদম শেষের দিকে এসে গেছি। মোহাম্মদ জাকির হোসেন, আপনি যে R&D-র ব্যাপারে বলেছেন এটা ভীষণ আমাদের মনে ধরেছে। তো আপনার এই কথা প্রসঙ্গেই আরো কিছু তথ্য এবং আলোচনা বোধহয় আমাদের মধ্যে একজন যিনি আছেন তিনি আপনাদের ভালো করে বলতে পারবেন। আমাদের হেড অফ অপারেশনস ঈশিতা ভট্টাচার্য, আমি ওনাকে ডেকে নিতে চাই। ঈশিতা, if you would please continue and carry forward the program tonight and end it also. Thank you so much.
Thank you, Dr. Aparna. So first of all, আমি সবার কথা শুনছিলাম, খুব মন দিয়ে শুনছিলাম. But before I start or end anything, I would really like to thank all the doctors, Dr. Ipshita Basu, Dr. Deborprita, Dr. Achal, Dr. Ketki, Thank and you, of course Shweta. Dr. Aparna. Um, for just coming on board. I think এই আইডিয়াটা এটার inception started a few months back in one of our meetings, because আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডটা জানা is, I think it's very important to know history. Only we know the past, we can build a better future. So so we started this conversation and আমরা বললাম ঠিক আছে, সময় হয়তো অতটা নেই, but let us start with this awareness week, which was scheduled at that point of time for the month of May. তো আমরা সপ্তাহে we created a certain sense of awareness, not only on social media but some of the centers in our Disha branches যেখানে pediatric OPD checkups হয়, and all the doctors came on board and we had such wonderful patients, children, parents. We gave them goodie bags, because এইসব করার, I think উদ্দেশ্যটা, I think we all are probably on the same page. আপনারাও হয়তো আজকে যে কালকের থেকে আমার মেসেজেস হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন with all the Zoom link and all the information. I think we want to set the intention very clearly, and that we want to build a conscious community. Conscious community is got to do more about, if I am not aware, then there is a possibility I am in denial. If I am aware, that is first level already achieved, ki yes, আমি aware হয়েছি, এবার আমাকে এখান থেকে কি করে এগোতে হবে. সমস্যা সবসময় থাকবে, কিন্তু পরিস্থিতিকে মানিয়ে কিভাবে আমাদেরকে এগোতে হবে, কিভাবে আমরা with all the knowledge, with all the experience and expertise, we can convey this to all our patients, because Disha এখনো বিশ্বাস করে কি we were able to achieve whatever we could was because of our patients, and it is our duty and responsibility to share it with all of you. So আপনারা যে এই WhatsApp গ্রুপটা জয়েন করেছেন, we would like to continue this in the long run so that you are a part of the community. এখান থেকে আমার তো লাগছে ফ্যামিলিটা এর একটু গ্রো হয়ে গেল আজকে, so that we will keep in touch, we will discuss. And I think আজকে the kind of questions that everybody সবাই জিজ্ঞেস করলো, they were very very pertaining to one's own lives and very very eye opening. So we will surely keep in touch, because this is just the stepping stone to begin this big endeavor that we have all thought of. আর আজকে আমাদের যিনি four wonderful doctors who have spoken so nicely about myopia, you can actually know a lot more about them আমাদের Disha website. So I will definitely share the link so that you can check little bit about them, because আজকে হতেই পারে কি মা আমি পুরোটা জিজ্ঞেস করতে পারলাম না, আমি বলতে পারলাম না. So you can probably meet with one of the doctors through checkup in all the branches যেখানে ওনারা বসেন, and that would be a great way to interact with them. And of course আমাদের YouTube channel, which we are really working hard on to create awareness, not just the urban areas but also the suburban and rural areas. ওখানে আমাদের constantly অনেক টাইপের টপিকস, ট্রিটমেন্ট, চেকআপস নিয়ে উইকলি 2 থেকে 3টে ভিডিওস আসছে, and it is our doctors, it is our employees who are extremely passionate in giving transparent, honest information, so that আমরা সঠিক সময় আপনাদেরকে সঠিক শুধু উপদেশই না বাট ভালো করে গাইডেন্সটাও দিতে পারি. So on that note, thank you everybody for participating, for giving your time to us. এটা খুব আমাদেরকে মিন করে. We will share all the links with you.
And যদি আজকে কিছু মিস হয়ে গেছে, please feel free to put it on WhatsApp and we will try to find the answers. And on that note, আমি end করলাম. And Ishita, yes. there is one question Mohammad Zakir Hussain had asked Yes, about the yes, yes. Sorry, I flow of thought. I mean, bhule galam. That's such a wonderful proposition, sir. I think who would have thought that one webinar would have led to something more interesting? Given that you have proposed such a brilliant idea, we can surely connect offline after this. If you can probably, if you are on WhatsApp group, I will surely find you. Nale apni chat box এ আপনার নাম্বারটা আমাকে directly message করে দিতে পারেন. We will connect and let's take this conversation further because very, very interesting thing. And so thank you so much. Thank you. Over to you, Aparna ma'am. নমস্কার। তাহলে আজকে আবার শুভ সন্ধ্যা। আপনারা সব আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদেরকে পেয়ে আমরা আরো উজ্জীবিত হই, অনুপ্রাণিত হই যে আরো ভালো কিছু, কারণ আজকে মায়োপিয়া অ্যাওয়ারনেস আমরা করলাম, আপনাদের সাথে যুক্ত হলাম অনলাইনে, অফলাইনেও আমরা করব। মায়োপিয়া রিলেটেড যা তথ্য যা হলো আদান প্রদান, এর বাইরেও আরো সমস্যা আছে যেগুলো আমরা আপনাদের বলবো, আপনাদের সঙ্গে কথা বলবো। এবং এই যে ডেমোক্রেটাইজেশন অফ নলেজ, that is very important. Given the age, we should not get misled by misinformation. Proper knowledge from the proper source. So Disha doctors will rise up to that part, and we will get in touch with you through various other programs upcoming, and you'll get to know it. YouTube, Disha YouTube চ্যানেলে লগ ইন করে সবসময় দেখতে থাকবেন, কিছু না কিছু আমাদের আলোচনা হতেই থাকে সেখানে। এবং আমাদের অফলাইনেও আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। এটা আমাদের প্রথম, এবং প্রথম আপনারা যেভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকলেন সেটা সত্যিই অবর্ণনীয়, আমাদের অত্যন্ত ভালো লেগেছে, আন্তরিকভাবে বলছি, খুব ভালো লেগেছে। ধন্যবাদ ঈশিতা ভট্টাচার্য, ধন্যবাদ ডক্টরস, অ্যান্ড ধন্যবাদ আপনাদের যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন। আজকে তবে এইটুকুনি থাক, নমস্কার। Thank you Thank so you. Thank you, everyone. Wonderful audience, lovely audience. Thank you, everyone. Thank you. Thank you. Thank you. Thank you, Kundeshwar. Thank you.